মুসলমান, যদি কোনো দেওয়ানবাগি হোক অথবা কোনো পীর সাহেব হোক, মাশায়েখ ওলিউল্লাহ হোক, যত বড় নবাবজাদা রাসূলুল্লাহ খান হোক না কেন, যদি বলে উনি মারা যান নাই, বুঝতে হবে উনি পাক্কা কাফের হয়ে গেছে। জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? ইমাম আহমদ বিন হাম্বল তো সেরকম ছিলেন না, ঠিক না বে ঠিক? উনি জাহির করেন নাই। আমাদের বগুড়াতেও কত দেখলাম লিখছে পীরে কামেল, আলেমে হক্কানি, আরেফে রব্বানি, সারা গায়ে চুলকানি, আছে খালি কুতকুতানি, কথা কয় না। এত সাইনবোর্ডের জ্বালায়, এত ডেজিগনেশন, আস্তে করে গিয়ে ওনার নাম খুঁজে পাওয়া যায় না মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইলে। কিন্তু আমার নবীকে যখন জিজ্ঞেস করছিল ওই কাফেরেরা, মান আনতা, তুমি কে? নবী শুধু বলেছিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ডেজিগনেশন বিশ্ব নবীর সামনে আর পিছনে লাগানো গেলে লাগা যাবে কিনা? কবি বলছে অনসুফি জাতিহি মা তাশাউ, তুমি যা ইচ্ছা তত ডেজিগনেশন আর নিসবত নবীর শানে লাগাও, আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? কিন্তু একটাও লাগানো হয় নাই। নবী শুধু বলতেছেন আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। মারহাবা দিবেন না? এতেই কাফেররা কনভিন্স হয়ে গেছে যে যে লোকের এত পাওয়ার, সেই লোক নিজেকে জাহির করলো না, শুধু আস্তে করে বলল আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি নবী আমরা পাইছিলাম, আলহামদুলিল্লাহ। জোরে কর। আহমদ বিন হাম্বল বলছেন, ভাই আমি এই রাতের বেলা কোথায় যাব রে, একটু মসজিদে থাকতে দাও। কয় যে না, এই কমিটি কর্তৃক নিষিদ্ধ আছে, এখানে থাকা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, বাবা আমার একটু থাকতে দাও। বলে না, এই পারমিশন আমি দিতে পারবো না। উনি অগত্যা দু চোখের পানি ছেড়ে দিয়া, মনটাকে বেজার করে নিয়া, ওনার টোপলা টাপলি নিয়া রাস্তায় নেমেছেন। কনকনে শীতের ভিতরে উনি হাঁটতেছেন, হাঁটতে 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 চলে গেছেন একটা হোটেলের সামনে। কিসের সামনে? একটা হোটেলের সামনে। ওখানে যাওয়ার পরে উনি নজর করে দেখতেছেন ওই হোটেলের বাবুর্চি যিনি, উনি এরকম করে রুটি বলতেছে। কি বলতেছে? মানে রাত গভীর থেকে এখন আস্তে আস্তে ফজরের দিকে চলে যাচ্ছে। সকালবেলা অনেকে নাস্তা করতে আসবে, এরকম রুটি বলতেছে, খামির করে রুটি বলতেছে। আর উনুনের ভিতরে তিনি এরকম আগুন ধরে দিয়েছেন, আগুন জ্বলতেছে। উনি গিয়ে বললেন, ও বাবুর্চি, আমি একজন আগন্তুক মানুষ, পথিক মানুষ, মুসাফির মানুষ, আমি একটু আগুন পোহাতে চাই, আমাকে শীত লেগেছে, কনকনে শীত, তুমি কি অনুমতি দিবা? বলে আপনার মতো একজন ভালো মানুষ আর যত কালো মানুষই হোক, এই কঠিন শীতের ভিতরে যদি কেউ আগুন পোহাতে চায়, এটা তো আল্লাহর দেওয়া আগুন। কথা কন। বাতাস কার? আগুন কার? পানি কার? অক্সিজেন কার? এগুলো সব এসেনশিয়াল ইকুইপমেন্টস, এগুলো মানবের জন্য খুব প্রয়োজন। এগুলোকে আল্লাহ অবারিত করেছেন, কেউ বাধা দিতে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের টিপাই মুখে বাদ দিয়েছে, তিস্তার মুখে বাদ দিয়েছে। দেওয়ার কারণে বর্ষার ভিতরে আরো বেশি করে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবায় মারে, আর খরার ভিতরে পানি বন্ধ করে দিয়ে আমাদের পরপরা লাগায়। কতক্ষণ ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর দেওয়া পানি যারা বন্ধ করে আর যখন দরকার নাই তখন ছাড়ে, এরা হলো সবচেয়ে বড় শত্রু। বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারে, ঠিক না বে ঠিক? কোন আমার সালমান কষ্ট পাচ্ছেন কিনা জানি না। আল্লাহর ওলি বললেন আমি একটু আসবো, বলে আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আসপান। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে করে তিনি ওখানে আসপানোর জন্য হাত দিয়েছেন উনুনের উপরে। ওদিকে বাবুর্চি এরকম করে রুটি বলতেছেন, আর একটা করে রুটি বলে আর বলে আর বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি তিনি ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। এক পর্যায়ে অনেকবার যখন তিনি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করেছেন, ইমাম আহমদ বিন হাম্বলের মনের ভিতরে কিউরিসিটি জেগেছে। এতবার ইস্তিগফার পরে এই লোকটা, তাহলে তো লোকটার এক্সেপশনাল কেস, অন্যরকম ব্যাপার স্যাপার। উনি জিজ্ঞাসা করেছেন, বাবুর্চি, এতক্ষণ ধরে আমি আসমাইলাম, প্রায় ঘন্টা কাল পার হয়ে গেছে,
আর এতক্ষণ ধরে তোমার মুখ থেকে আমি কোনো গল্প শুনি নাই, কথা শুনি নাই। তুমি রুটি বলো আর মুখ থেকে ক্ষণে ক্ষণে তুমি ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। কি কারণ আমি বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে উনি বলতেছেন, হুজুর আমি কোরআন শরীফের সূরা নূহ পড়েছিলাম, এক আল্লাহর ওলির কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছিলাম, এই আয়াতের তাফসীর পড়েছিলাম। আল্লাহ বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এগুলো কি আব্দুল সালামের না আল্লাহ? জোরে বলেন, আজকের ওয়াজ হচ্ছে কোথা থেকে? জোরে কোন আল্লাহু আকবার। এই রুটি বলনেওয়ালা বাবুর্চি বলতেছে, হুজুর আপনি কে আমি চিনি না, জানি না। আমি এক হুজুরের কাছে ওয়াজ শুনেছিলাম এই আয়াতগুলোর উপরে, সূরা নূহ 11 নম্বর আয়াত থেকে নিচের দিকে আমি পড়তে শুনেছিলাম। উনি বলেছিলেন, যারা আল্লাহর কাছে সব সময় মাপ চায়, ক্ষমা চায়, তাদের জীবনের সব আশা আল্লাহ পূরণ করে দেয়। আকাশ থেকে পানি বর্ষিত হয়, জমিন তার সমস্ত ফসলের দারুণ মুক্ত করে দেয়। যদি সন্তান সন্ততি না থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে সন্তানের ব্যবস্থা কে করে দেয়? জোরে বলেন, কে করে দেয়? সব কিছু মানুষের চাহিদা পূরণ হয় যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমি এতদিন ধরে আমি ইস্তেগফার করার কারণে আমার জীবনের যত আশা ছিল আমি সব আশা পূরণ করতে পেরেছি। তবে হুজুর গো, আমার একটা আশা আজ পর্যন্ত পূরণ হয় নাই। সে আশাটা পূরণ হলে আমি বুঝবো ইস্তেগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মানুষের আশাও পূরণ থাকে না। বলে, তোমার সে আশাটা কি একটু বলো তো, কোন আশা পূরণ হয় নাই? সঙ্গে সঙ্গে রুটি বলনেওয়ালা বাবুর্চি সাহেব বলতেছে, আমার একটা আশা, আমি শুনেছি এই জামানায় একজন আল্লাহর ওলি আছে যিনি মুসনাদে আহমদ নামক কিতাব লিখেছেন, তার ভিতরে 40,000 হাদিস লিপিবদ্ধ করেছেন। উনি সবচেয়ে ভালো মানুষ। আমি মনে মনে বলেছি, আল্লাহ কত দূর না তার বাড়ি, আমি কোনোদিন তার সাথে দেখা করতে পারি নাই। আমি তোমার কাছে ইস্তেগফার করি আর বলি, আল্লাহ ওই মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদের সাথে আমাকে দেখা সাক্ষাৎ করাইয়া দিও। হুজুর আমার এই আশাটা অপূর্ণ রয়ে গেছে। এই কথা বলাও সারা ইমাম আহমদ বিন হাম্বল তার দু চোখের পানি ছেড়ে দাও সারা থরথর করে কাঁপতে কাঁপতে কানতে কানতে বলেন, এ বাবুর্চি, সত্যি করেই বলছি, তুমিও সত্যি ওয়াজ শুনেছো, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। তুমি যে আশাটা অপূর্ণ রয়ে গেছে, আজকে তোমার সেই আশাটাও পূর্ণ হয়ে গেছে। আমি আর কেউ নয়, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। নারে তাকবীর। আজকে 31st নাইট হবে, রাত 12টা 1 মিনিটে। ছেলেরা মেয়েরা আগের থেকেই প্রস্তুতি নিয়েছে। আজকে বাজার ঘাটে ঢোকা যায় না, এত ভিড়। জিজ্ঞেস করলাম বিষয়টা কি, কয় যে আজকে রাত্রে কি হবে জানেন না। আমি বললাম, না আমরা হুজুর মানুষ, খেজুর মার্কা লোক, বুঝি না তো। কয় না, আজকে রাত্রে পিকনিক হবে। কিভাবে হবে? ডেক সেট বাজানো হবে, তালে তালে নাচ হবে, গান হবে। আছে না নাই? দুনুটে নাই অবশ্য, তবে রাস্তার পাশে আসতে দেখলাম দুই এক জায়গায়। সম্মানিত ভাইরা, ওরা ঢাক ঢোলক বাজাইয়া নেচে গেয়ে আনন্দ করে 31st নাইট পালন করবে। আমরা এই বছরের ওই 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বেঁচে থাকার, সুখে থাকার, আনন্দে থাকার, সুখ শান্তিতে থাকার সুযোগ লাভ করেছি কার রহমতে? জোরে বলেন, কার রহমতে? ঢাক ঢোলক বাজাইলে তো আল্লাহ খুশি নাকি? কথা কন না কেন? নাচ গান করলে আল্লাহ খুশি? একে অপরের ডান্স দিলে খুশি? 31st নাইটে আমরা ওটা করছি না। ধনুটের সোনাহাটা এলাকার ধামাচামা গ্রামের সম্মানিত মাহফিল কমিটি আজকের শ্রোতা মণ্ডলীকে
আমি 100 নাম্বার দিলাম। আজকে আমরা 31 নাইট 2020 সালের 31শে ডিসেম্বরের শেষ মুহূর্ত আল্লাহর কাছে হাত তুলে দু চোখের পানি ছেড়ে দিয়া বুক ভাসায় দিব। কোরআনে কারীম শুনে আল্লাহর রহমতকে কাছে টেনে নিয়ে জাহান্নাম শয়তানকে বিদায় দিয়া 2021 সালকে বরণ করে নিব ইনশাআল্লাহ। কামটা কি খারাপ হলো না ভালো হলো? আপনারাই সমুচিত কাজ করেছেন। ফিরোজ সাহেবকে ধন্যবাদ। কই আপনি? জি, একটা ফুলের মালা দেওয়া দরকার ছিল। উনি বারবার আমারে বলতেছিল 31শে ডিসেম্বর দেন। তা আমি বললাম ঠিক আছে, আমি দিতে পারবো ইনশাআল্লাহ। এবার তো মাহফিলের সংখ্যা একটু কমে গেছে, কি বলেন? আপনাদের ধনুটা খুব বেশিও হচ্ছে না। আমি ওই চর খুকশিয়াতে একটা করলাম, আজকে এখানে একটা পেয়েছি, আর অন্য জায়গায় আছে, কিন্তু বগুড়া শহর সহ আশেপাশের উপজেলাগুলোতে মাহফিল নাই। আপনারা কি মনে করেন তাফসীর মাহফিল হলে করোনা বেড়ে যাবে? কথা কন না কেন? নাস্তিক মার্কা কোনো ডাক্তার হলে এই কথা হয়তো বলতে পারে, কিন্তু আমাদের স্যার যিনি কোরআনকে লালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, এই স্যার স্বীকার করবেন, ওনার মুখ থেকে অন্তর থেকে স্বীকার করবেন যে করোনা ভাইরাস কোরআনের কাছে কিছুই না। কথা কন না কেন? ইসলামী জালসা, মসজিদ, মাদ্রাসা এগুলোর কাছে করোনা ভাইরাস কিছুই না। ঠিক কথা বলতে হবে। এই যে এটিএন বাংলা চ্যানেলের যিনি মালিক মাহফুজ সাহেব সেদিনকে বললেন, আপনারা হিসাব করে দেখেন তো কয়জন হুজুর করোনা ভাইরাসে মারা গেছে। উনি বললেন কয়জন নামাজি, কয়জন ইমাম, কয়জন মুয়াজ্জিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে? মারা যায় নাই, কারণ আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। ইমানের 70টার বেশি শাখা আছে, তার ভিতরে অন্যতম একটি শাখা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সুবহানাল্লাহ। যেই মুসল্লি 5 বার নাকে পানি দেয়, যেই মুসল্লি দিনে 5 বার অন্তত গড়গড়া করে কুলি করে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভাইরাস অ্যাটাক করার কথা, সেই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই মুসল্লির কাছ থেকে করোনা ভাইরাস 1000 কিলোমিটার দূরত্বে থাকবে। বলেন ঠিক না ঠিক? এই কারণে কোরআনের মাহফিল হলে করোনা বেড়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না, বরং করোনা দূর হবে, আল্লাহর রহমত এসে জমিনের সব বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে গান বাজনাগুলি আজকের সমাজে অনুপ্রবেশ করেছেন, এটা আমার রাসূল দিয়েছেন কি? এটা কি আমার আল্লাহ সমর্থন করেন? আমি কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করে আপনাদের শোনায় দেই। কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরার নাম সূরা লোকমান, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, ওরা গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, ঢাক ঢোলক, তবলা, ডুগি এগুলো বাজায়া বাজায়া মানুষকে তার দিকে আকৃষ্ট করে। অথচ আমি আল্লাহ বললাম এইগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। আমার দিন থেকে ফিরানোর জন্যই, আমার রাস্তা থেকে ফিরানোর জন্যই শয়তানপন্থী লোকেরা এই কৌশলগুলো অবলম্বন করে। কথা বলতে হবে ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, কিছু কিছু ইমানদার, কিছু কিছু মুসলমান, ওরা নামাজও পড়ে, ওরা রোজাও রাখে, ওরা হজও করে, ওরা যাকাতও দেয়, কিন্তু ছেলের বিয়েতে গান বাজনা বাদ দেয় না। কথা বলেন না কেন? আগামীকাল বিয়ে হবে, আমার বাড়ির পাশেই বাড়ি, বগুড়া শহরে যেখানে ভাড়া থাকি তার পাশেই বাড়ি, আগামীকাল বিয়ের অনুষ্ঠান। গত রাত থেকে কোনো ঘুম নাই, আমি যে হুজুর ওখানে বসে আছি আমার দিকে খেয়ালই নেই। সারা রাত পর্যন্ত ডেক সেট দিয়া
ঢাই ঢুই মার্কা আওয়াজ চলতেছে, জোরে বলেন ঘুম কি হবে, ঘুম কি হবে। অথচ আমাকে গিয়ে দাওয়াত দিয়ে আসছে, হুজুর একটু বিয়ের অনুষ্ঠান থাকা লাগবে। কায়দা না বেকায়দা, জোরে কোন কায়দা না বেকায়দা। আল্লাহ পাক বলেন, যে ইমাম সাহেব, যে হুজুর সাহেব, ওই যে মুসল্লি সাহেব, যেই হাজি সাহেব, যেই মুসল্লি সাহেব নামাজ পড়ে পড়ে এখানে কয়রা ফেলাইছো, ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা বাদ দিতে পারো না, আমি আল্লাহ বললাম ইয়াত্তাখিদাহা হুজুয়া, এটাকে খেলতামাশার বস্তু সামান্য কিছু মনে করলো, এটা তার কাছে কিছুই মনে না হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে অনেক গুরুতর অপরাধ। আমি আল্লাহ বললাম নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কাম হবে না। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি অপমানজনক জাহান্নামের শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে গান পছন্দ করেন না কে? গান নিষিদ্ধ করেছেন কে? এই আয়াত যখন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে অ্যাসেম্বলি ভবনে আয়াতটা তিনি আইন আকারে পাশ করে গেজেট আকারে প্রকাশ করে দিয়েছেন। ইমপ্লিমেন্ট করার জন্য বাহিনী নিয়ে ঘুরেছেন, ঝাঁটা মেরে গান বাজনা বিদায় করে দিয়েছেন। মারহাবা কহ। তারই সিলসিলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এরকম একটা বিধান জারি করেছিলেন। মারহাবা। তিনি যখন মদিনার মসজিদ থেকে আয়াত পড়ে শোনালেন, তখন তো এটা আইন হয়ে গেল। উনি রাতের বেলায় হাঁটতেছেন, দেখি কোথাও কোনো গান বাজনা হয় কিনা। একদিন রাত্রে হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন, শুনতে পান পাশের এক কুড়ে ঘর থেকে এরকম গানের আওয়াজ, আর এই আপনার ঢাক ঢোলকের বাজনা তার কানে চলে আসতেছে। উনি চিন্তা করলেন, এটা তো সূরা লোকমানের 6 নম্বরের উল্টা কাজ হচ্ছে, আর আমি এটার বিরুদ্ধে আইন পাশ করেছি, এটা এখানে হচ্ছে, আমি তো এটা সহ্য করবো না, এটা বন্ধ করে দিব আমি। মারহাবা দিবেন না? এরকম দায়িত্ব ওই ওমরের উত্তরসূরি হিসেবে এখনো যারা শাসক পর্যায়ে আছেন তাদের দায়িত্ব আছে না? নেই? কথা কন না কেন? গানের বিরুদ্ধে, বাজনার বিরুদ্ধে জাতীয় সংসদে যদি আইন পাশ হয়, অল্প সময়ের ব্যবধানে দূর হয়ে যাবে। ঠিক নেবে? ঠিক কথা। প্রিয় ভাইরা আমার, এটাই ইসলামের সিস্টেম। আজকে আমি কিছুটা আলোচনা ওদিক থেকে করব, আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। হযরত ওমর আস্তে করে ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখেন এক বুড়া মানুষ। কি মানুষ ভাই? একেবারে পার হয়ে গেছে। সে এরকম মদ হাতের ভিতরে নিয়ে, পানশালা তো ওটা তার, মদ পান করতেছে, আর পাশে এক বালিকা নারী, গায়িকা নারী, সেরকম একতারা অথবা ঢাক ঢোলক এরকম বাজাইতেছে আর নাচতেছে আর গান গাচ্ছে। ওই তালে তালে বুড়া মদ পান করতেছে। পুরারে শয়তানের দাদা ভাই, কথা কন না? এরকম বুড়া মানুষ এখনো আছে না নাই? রাতের বেলা সারা রাত ঘুম পারে, সকাল বেলা উঠা বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহ নাই, প্রথমে বিড়িতে চুমুক মারে। এরকম বুড়া অবশ্য আপনাদের দনুটে নাই, কথা কোন আছে না নাই? রাতের বেলা শোয়ার সময় বিড়িতে টান মারে, আবার সকালে ওঠার সময়ও বিড়িতে টান দেয়। হ্যাঁ, আবার সেদিন পত্রিকায় দেখলাম 90 বছরের এক বুড়া 17 বছরের এক বালিকা নারী বিয়ে করছে। চিন্তা করেন, কায়দা না বেকায়দা? কায়দা না বেকায়দা? এখন যে মেয়েটাকে বিয়ে করলো তার বাবা গরিব মানুষ, দেখছে জোরদার বুড়া, অন্তত বুড়ো মরে গেল কয়েকদিন পরে তো সম্পদগুলো পাবে। এরকম লুভি মেয়ের বাবা মা আছে না নাই? খবরদার, সন্তানের জীবন নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। ওই মেয়ের জন্য একজন যুবক আল্লাহ পাক রেডি রেখেছেন, আপনাকে সেদিকে চেষ্টা করতে হবে। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাস শাইখ, হে বুড়া, লিমাজা শারিবতাল খামরা, কেন তুমি মদ পান করলে? কেন মদ পান করলে? তুমি কি জানো না ইসলামে মদ নিষিদ্ধ? শুধু তাই নয়, তুমি এই জায়গাতে গান বাজায় বাজায়া, এই রাতের বেলায় গানের আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে,
আর যুবকদের চরিত্রের ভিতরে এখানে প্রেমের সুরসুরি, অবৈধ প্রেমের সুরসুরি বেজে উঠতেছে। এটা তোমারে বন্ধ করে দিতে হবে, নচেত আমার এই তরবারি থেকে তুমি বাঁচতে পারবে না। এই বুড়া এখন উল্টা চাপ দিয়ে বলতেছে, আমার যদি সত্যি গান গাওয়ার কারণে আমার অপরাধ হয়, মদ খাওয়ার কারণে আমার অপরাধ হয়, তাহলে আমি অপরাধ করেছি মাত্র দুইটা, একটা গান বাজনা আর একটা হলো মদ খাওয়া, এই দুইটা অপরাধ করেছি। কিন্তু এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকে অপরাধ একটা করেন নাই, আমি দেখতে পাচ্ছি আপনি অপরাধ করেছেন অন্তত তিনটা। কয়টা? আরো জোরে, জোর হলো না? তাহলে বড় অপরাধী কে হলো? কথা বলেন, কে হলো? হযরত ওমর যেই শুনেছেন আপনি তিনটা অপরাধ করেছেন আর আমি করেছি মাত্র দুইটা অপরাধ, তিনটা অপরাধ যিনি করেন তিনি ছোট অপরাধী না বড় অপরাধী? হযরত ওমর বললেন, চাচাজি সত্যি কি আমি তিনটা অপরাধ করেছি? বুড়া বলতেছে, বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা আপনার রাজ্যের মানুষ, দলিল ছাড়া কোনো কথা বলি না, কোরআন হাদিসের দলিল দিয়া আপনার বিরুদ্ধে তিনটা অপরাধ আমি প্রমাণ করব। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরত ওমর বললেন, মুরব্বি বলেন তো আমার তিনটা অপরাধ কি? বলে, আপনার এক নম্বর অপরাধ হলো কোরআনে কারীমের সূরাতুন নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা 27 নম্বর আয়াত, এই আয়াতের সম্পূর্ণ উল্টা কাজ আপনি করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, খবরদার তোমরা তোমাদের নিজেদের বাড়ি ছাড়া, ঘর ছাড়া অন্যের বাড়িতে, অন্যের ঘরে তার অনুমতি না নিয়া, তাকে সালাম না দিয়ে কখনো সেই বাড়ি ঘরে প্রবেশ করবে না। হে আমার, আমি এই কুড়ে ঘরের মালিক, বুড়া মানুষ, না হয় এখানে আমার গান বাজতেছে, না হয় বাজলো, কিন্তু আপনি আমিরুল মুমিনিন, আমার বাড়িতে ঘরে ঢোকার সময় আপনি কি একটা বারের জন্য অনুমতি গ্রহণ করেছেন? অনুমতি নিয়েছেন উনি? কথা কন না কেন? অনুমতি নেন নাই, কেন নিলেন না? এই জবাব দিতে হবে, নচেত আপনাকে আমিও যেতে দেব না, আপনাকে আসামির কাঠগড়ায় আমিও দাঁড় করতে জানি। নাউজুবিল্লাহ কোন আমার সালমান। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর চিন্তা করলেন, এই বুড়ো তো একের বুড়ো, একের না দুয়ের? একের কড়া, দুয়ের ঢিল, তিনের টান, কথা কয় না। বুড়া বলতেছে, আপনার দুই নম্বর অপরাধ আছে। কি অপরাধ? দুই নম্বর অপরাধ হলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোনো বাড়িতে ঢোকার পারমিশন দিয়েও থাকেন, তাহলে কেমনে প্রবেশ করতে হবে তার কথাটাও কোরআনে আছে। সূরা আল বাকারা, এটি 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, আয়াত নম্বর 189 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা কারো বাড়িতে ঢুকতে চাও, ওই জানালা দিয়ে ঢুকবা না, পিছন সাইড দিয়ে ঢুকবা না, শীত কাটা ঢুকবা না, ফাঁক ফোকর দিয়ে ঢুকবা না। কোন বাড়িতে যদি ঢুকতে হয়, ওই বাড়ির সদর দরজা দিয়া তোমরা বাড়িতে প্রবেশ করবা। আমার আজকে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, কিন্তু আপনি সদর দরজা দিয়ে ঢোকেন নাই, আপনি আমার বাড়িতে জানালা দিয়ে ঢোকেন নাই,
আপনি আমার বাড়ি দিয়ে শীত কেটে ঢোকেন নাই, তবে আপনি আমার বাড়ির প্রাচীর টপকায় ঢুকছেন, কারণ দরজা বন্ধ ছিল। আপনি ঢুকলেন কোন দিক দিয়া? নিঃসন্দেহে প্রাচীর টপকায় আপনি ঢুকেছেন। আল্লাহ বললেন দরজা দিয়ে ঢোকো, আর আপনি দরজা না দিয়ে ঢুকে আপনি প্রাচীর টপকায় ঢুকলেন। কেনই অপরাধটা করলেন? কোরআনের বিধান লঙ্ঘন করলেন। জবাব না দিলে আপনাকেও আমি কখনো ছাড়ব না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে বাবা, ওমরের মতো মুসলমানকে, ওমরের মতো আমিরুল মুমিনিনকে কোরআন দিয়ে ঠেকায় দিয়েছে এক মদ পানকারী বুড়া। কথা কয় না, কথা কয় না। হযরতে ওমর বলতেছেন, বুড়া কি একটা কাম করতে আসলাম, অপরাধীতে ধরতে এসে আমি মহা দাগী আসামি হয়ে গেল। আচ্ছা আপনারা বলেন তো, সত্যি কি হযরত ওমর অপরাধ করেছেন? রাসূল যার শানে বলেছেন আমার পরে কেউ নবী হলে কে হতো? বলেন। আকাশের নক্ষত্রের সমান নেকি কামাই করেছেন যিনি, তিনি কে? ইসলামের দ্বিতীয় খলিফা যিনি, তিনি কে? জান্নাতের জন্য পৃথিবীতে এই যে আশারায়ে মুবাশশারা 10 জন শুভ সংবাদ পেয়েছেন, এর ভিতরে দ্বিতীয় নম্বর কার নাম? আবু বকর সিদ্দিক। দ্বিতীয় নম্বর হযরত ওমর। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা এই লোক কি কোরআনের বিধান লঙ্ঘন করতে পারে? কথা বলেন না কেন? কিন্তু লঙ্ঘন তো হয়ে গেছে অলরেডি, ঠিক না ঠিক কোন? কিন্তু কথাটা আমরা যারা হুজুরেরা বলি, এটা হায়াতুস সাহাবাতে আমি ঘটনা পেয়েছি, এটা আমাদেরকে একটু বুঝায় দিতে হবে হিকমতের সাথে বিষয়টা। হযরত ওমরের বিরুদ্ধে কোনো খুসুমাত, তার বিরুদ্ধে কোরআন বিরোধী কোনো অবজেকশন, ইলিগেশন, এটা মেনে নেওয়া যেতে পারে না। বিষয়টা কি আমি একটু বুঝাই দেব কি আপনাদের? তাছাড়া তো আপনারা আমারই ধরবেন যে হুজুর কি বললেন আপনি, কথা বলেন না কেন? হ্যাঁ, সেটা হলো এই, আজকে রাত্রিতে আপনারা মাহফিল শুনতে এসেছেন, আপনিও এসেছেন, মহিলা আমাদের মা বোনেরা এসেছে, আপনার স্ত্রী এসেছে, আপনার মা এসেছে, বোন এসেছে, ছেলে এসেছে, মেয়ে এসেছে, বাড়ির দরজায় বাইরে তালা দিয়ে আসছেন, ঠিক না? এখন রাত্রিতে যখন আমি ছেড়ে দিব আপনারা বাসায় ফিরবেন, ফিরে যাওয়ার পরে দেখবেন বাইরে তালা ঠিকই আছে, কিন্তু ভেতরে কে যেন ঘুটুর মুটুর করে। কে ঢুকছে বলেন তো? সয়কার আর ভালো মানুষ উনি সাহেব ঢুকছে। এখন আপনি বাইরে থেকে কি বলবেন? ইয়া আইয়ুহাস সারিক আসসালামু আলাইকুম, ও চোর ভাই তোরে ধরতে চাই, আস্তে করে একটু দরজাটা খুলে দে। চোর আপনার জন্য দরজা খুলবে? কথা কন না কেন? আচ্ছা চোর ধরার জন্য যদি দরজা ঘুটুর মুটুর করতে থাকেন, দরজা খোলার জন্য দেরি করেন, চোর কি ধরতে পারবেন? কথা বলছেন না কেন? ও মুসলমান কি বুঝলেন? যদি চোর ধরতে চান, আসামি ধরতে চান, আর আপনার হাতে যদি প্রশাসনিক দায়িত্ব থাকে, চোর ধরতে গেলে কোনো পারমিশন লাগবে না। চোর ধরতে গেলে, আসামি ধরতে গেলে, অপরাধীকে ধরতে গেলে শীত কেটে যদি ঢোকা লাগে তাও ঢুকতে হবে, প্রাচীর টপকায় ঢুকতে হলে তাও ঢুকতে হবে। চোরকে টের পাইতে দেওয়া যাবে না। যেভাবেই হোক চোরকে ধরবেন, এতে আল্লাহ আপনার বিরুদ্ধে কোনো মামলা লিখবে না। হযরত ওমরের হাতে প্রশাসনিক দায়িত্ব ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? উনি ওখানে আসামি ধরতে গেছেন, এটা ওনার দায়িত্ব। এই দায়িত্ব ওনারে দিয়েছেন কে? একটু কোরআন থেকে শোনায় দেই। কোরআনে কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরাতুল হজ আয়াত নম্বর 41 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশাসনিক দায়িত্ব যদি আমি কাউকে দেই, তার 4 দফা কাজ করতে হবে। জোরে বলেন কয় দফা? 1 নম্বর হলো তাকে নামাজের বিল পাস করতে হবে সংসদে। আমাদের দেশে আছে নিশ্চয়, কথা কন না কেন?
তাহলে প্রশাসনিক দায়িত্ব ঠিকমতো পালন করা হচ্ছে না, ঠিক না বেঠিক কোন? মুসলমান হলে যদি আপনি দায়িত্বশীল হন, 1 নম্বর দায়িত্ব হলো নামাজের বিল পাস করা, ঠিক না বেঠিক কোন? কথা কি আমার না আল্লাহর? 2 নম্বর ওয়াতাউজ যাকাত। আমাদের দেশের ইকোনমিক্যাল সিস্টেম, ফাইন্যান্স সিস্টেম, অর্থ ব্যবস্থাকে যাকাত ভিত্তিক করতে হবে। যার যার কাছে যাকাত আছে বাই হুক এন্ড ক্রুক বাধ্য করে যাকাত আদায় করে নিয়ে আসতে হবে। মারহাবা কোন? আর 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ জারি করবেন। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষ যে যেখানে অসৎ কাজের ভিতরে জড়িত আছে, জিনা, ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, এই মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, ভাঙতারি, জোরে বলেন আমাদের সমাজের ভিতরে আছে না নাই? চুরি, ডাকাতি, গান বাজনা, নাটক, সিনেমা, যেখানে যা আছে এগুলো বন্ধ করার দায়িত্ব প্রশাসনিক দায়িত্বশীলের। জোরে গণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কাজটাই হযরত ওমর করতে যাচ্ছিলেন। আপনারা জবাব দেন, এখানে কি তাহলে হযরত ওমরের অপরাধ হয়েছে? উনি যদি ওখানে অনুমতি নেন, ও চাচা আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটু ধরবো, আমাকে অনুমতি দেন, ওই চাচা কি মদ খাবে তখন? যে ওমরের সামনে শয়তান পর্যন্ত হাঁটতে পারে না, এই ওমরের সামনে কোন মুসলমান স্বেচ্ছায় মদ খেতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? ও তো বন্ধ করে দেবে, এই জন্য তিনি সেখানে গেছেন। আপনাদের প্রশ্ন হতে পারে, তো ওমর নিজেকে অপরাধী ভাবলেন কেন? যেহেতু কোরআনের কথা, কোরআনের একেবারে প্রোটেকশন দিয়ে দিয়ে আয়াত পেশ করে মুরব্বী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, উনি সাময়িক তাকে একটু সম্মান জানাইছেন। সুবহানাল্লাহ। যে লোকই কোরআন তেলাওয়াত করবে, ভাই বলেন তার মর্যাদা আছে না? আমরা যারা হুজুর মানুষ মসজিদে ইমামতি করি, আপনারা বলেন আমাদের মর্যাদা কি কম? আপনারা হয়তো না দিতে পারেন, দুনিয়াবাসী হয়তো আমাদের ঠ্যাং ধরে নিচের দিকে টানতেছে, আর আল্লাহ বলতেছেন তোমারে আমি টুঙ্কু মৌলবি বানাইছি, তোমারে আমি মসজিদের ইমামত দিয়েছি। লোকেরা মনে করে যার নাই কোনো গতি তার আছে ইমামতি, এটা ওরা মনে করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার মতো ইমাম আর মুয়াজ্জিনকে আমি আকাশচুম্বী মর্যাদা দান করেছি। মারহাবা। আজকাল কেউ আজকে মিডিয়াতে দেখলাম একজন বলতেছে হুজুররা জারুর সন্তান। আপনারা কি ওনার সাথে একমত নাকি? তো নাউজুবিল্লাহ, এত আসতে কে? জোরে বলেন, হুজুররা কি জারুর সন্তান হতে পারে? অনেকে কয় হুজুরদের ঘাড় মাটকায় দিব, অনেকে কয় হুজুরের হাত ভেঙে জেলে ঢুকায় দিব, অনেকে বলে এখান থেকে অন্য দেশে পার করায় দিব। আপনারা কি মনে করেন আমরা অন্য দেশ থেকে পাসপোর্ট করে এখানে আসছি? আমাদের বাপ দাদা 14 পুরুষ এই দেশের সন্তান। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এগুলো হুজুরদের সাথে করেন না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বেজার হয়ে যাবেন, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, হুজুরদেরকে ভালোবাসেন কে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদের শানে কি বলছেন শোনেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইন্নাল্লাহা আজিজুন গফুর। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কোরআনে কারীমের 35 নম্বর পারা, 35 নম্বর সূরা আর 22 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় বলছেন, সূরাতুল ফাতির আয়াত নম্বর 28, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সার্টিফিকেট কি আপনাদের চেয়ারম্যান সাহেব দিয়েছে? এমপি সাহেব দিয়েছে? কে দিয়েছেন? আল্লাহর সার্টিফিকেট যার পক্ষে আছে, দুনিয়াবাসী তাকে যতই দুর্বল মনে করুক, ঠ্যাঙ্গায়া জমিন থেকে বিদায় করার স্বপ্ন দেখুক, হুজুরের কিছুই যায় আসবে না। ওই মহান শক্তিধর আল্লাহর সাথে থাকলে হুজুরদের মর্যাদাই সবচেয়ে বেশি হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই হুজুরদের পক্ষে যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে। কিন্তু সমস্যা হলো হুজুর দেখলে আমরা অনেকে নাক শিকটাই। হুজুর জোরে গেলে কয় কতপাই খাসে, আসতে গেলে কয় কতপাই খাসে, জোরে গেলে কয় দাওয়াত আছে। ঠিক না বে ঠিক কোন? আমার মতো হুজুররা যদি অফিসে যায়, আমি একটু যদি হাঁটাহাঁটি করি, আমাকে কয় হুজুর পেঁয়াজ লাগেন কেন? তা আমি বললাম ভাই কার সাথে পেঁয়াজ লাগছি? কয় আপনার যুব্য পেঁয়াজ লাগতেছে, আপনি বসেন না হয় বের হয়ে চলে যান। তা আমি দেখলাম যে আর কেউ পেঁয়াজ টেঁয়াজ লাগে নাকি দেখি। তো বসে আসি, দেখি যে এখানে টাই পরে একজন খালি হাই ফাই করে হাঁটতেছে। আমি বললাম ভাই দেখো তো পেঁয়াজ লাগতেছে নাকি? কয় হুজুর ভদ্রলোক। তো আমি তখন চিন্তা করলাম আমরা হুজুর আমাদের দোষ বেশি, তো আমরা যখন হাঁটি তখন ওই পেঁয়াজ লাগা পাটি, আর ওরা যখন হাঁটে তখন হয় ভদ্রলোক। আহারে হুজুরদের দেখে এত নেগলিজেন্সের মনোভাব। রাস্তা দিয়ে হাঁটতেছে আজকের মহিলারা, আমাদের টাইমই দেয় না। ঠিক কিনা কন? আমরা আগের যুগে দেখেছি আমাদের দাদিরা, আমাদের নানীরা, আমাদের মায়েরা রাস্তায় যদি চলো তো ওদিক থেকে একজন হুজুর আসতেছে, ঘোঙর দিয়ে পাশে বসে গেছে, হুজুর অন্তত 100-200 হাত না যাওয়া পর্যন্ত ওখান থেকে উনি ওঠেন নাই। ঠিক না ঠিক কন? আর আজকের মহিলা খালি সিনা তারায় হাঁটে। আমি আমার মসজিদে আসার জন্য ফুটপাত দিয়ে আসতেছি, দেখি যে কয়েকজন মেয়েরা এভাবে আসতেছে সিনা তারায়। চিন্তা করলাম আমাকে দেখে নিঃসন্দেহে একটু রাস্তা তো করে দেবে, কারণ ফুটপাত তো খুব বেশি বড় না। আমি যদি ওই তালে আমিও চলতে যাই তাহলে অবস্থা খারাপ না ভালো? জোরে কোন ভালো না খারাপ? আমার তো দোষ বেশি হবে। এই জন্য চিন্তা করলাম দেখি অবশ্যই আমাকে ওরা ব্যবস্থা করে দেবে। যত কাছে যায় মনে হয় সংঘর্ষ এখন লাগবে। আমি রাস্তা করে দিলাম, সেনাপতি চলতেই থাকলো। আসে না নাই কোন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে দোষ দিয়ে লাভ হবে না। কবি বলছে কি সুন্দর করে, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মৌলবাদ বলো, প্রতিক্রিয়াশীল বলো, সাম্প্রদায়িক বলো, সন্ত্রাসী বলো, যেইটাই বলো না কেন বলতে থাকো। কোরআন পড়ে হাদিস পড়ে যেহেতু আলেম হয়েছি, আমাদের মাথার উপরে আল্লাহর পক্ষ থেকে এমন চাপ যার নাই কোনো মাপ। আল্লাহ নিজে বলেছেন, ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ঈদ ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল লিল মুমিনিন। কোরআন দিয়ে ওসিয়ত করতে হবে, ওয়াজ করতে হবে, তাতে যা সে কপালে হবে কাল সকালে। কোরআন থেকে এক চুল পরিমাণ সরে যাব না, যাব না, যাব না। জোরে বলুন কথা ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? আবার দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক কবুল করো। প্রিয় ভাইরা আমার, চলে যাবেন স্যার? আমি তো একদম 15 মিনিট ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা প্রধান অতিথিকে বিদায় দিলাম। কি বলেন? আল্লাহ আল্লাহ ওনার রাস্তাকে নিরাপদ করুন, বলি আমিন। হযরত ওমরের বিরুদ্ধে অপরাধ কয়টা ভাইজান? জোরে বলেন। এই 3টা অপরাধের কয়টা বলা হলো? আর একটা কি শুনবেন না? এখনই বলে দেই, এখনই বলে দিব। এইবার 3 নম্বর অপরাধ। এই চাচাজি বলতেছে, ওমর আপনার 3 নম্বর যে অপরাধ সেটা হলো কোরআনে কারীমের 26 পারা সূরাতুল হুজুরাত আয়াত নম্বর হলো 12। কত নম্বর? সবাই বলেন কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, তোমরা কখনো গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করা তোমাদের জন্য কখনো উচিত না। মুসলমান ভাইরা পুরা বুঝাতে চান, আমি এখানে মদ খাই,
আমি এখানে নারীবাজি করি, গান বাজনা করি, যেটাই করি না কেন, আপনি কেন আমার এই গোয়েন্দাগিরি করতে গেলেন? এটা কেন আপনি দেখতে গেলেন? এই গোয়েন্দাগিরি করতে আল্লাহ সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছেন, আপনি সেই গোয়েন্দাগিরি কেন করলেন? এর জবাব আপনাকে দিতে হবে। যদি না দেন, এখান থেকে আমি আপনাকে কখনো যেতে দিব না। ও মুসলমান, বলেন তো, যারা রাষ্ট্রীয় পাওয়ার থাকে তাদের গোয়েন্দা বাহিনী আছে না নাই? কতক্ষণ গোয়েন্দা বাহিনী আছে না নাই? এই গোয়েন্দা বাহিনী আলেম ওলামার বিরুদ্ধে প্রয়োগ হবে না। এই গোয়েন্দা বাহিনী নামাজি দিনদার পরহেজগার লোকদের বিরুদ্ধে প্রয়োগ হবে না। যারা অপরাধী, যারা চাঁদাবাজ, যারা গোয়েন্দার, যারা এই সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী যারা, এই সমাজের সবচেয়ে দাগী আসামি যারা, যারা সবচেয়ে খারাপ কাজ করে, সমাজের অপরাধগুলো সংগঠিত করে, এই সমস্ত লোকদের ভিতরে জন্য এই গোয়েন্দা বাহিনী ব্যবহার হবে। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? আপনারা জবাব দেন, হযরত ওমর কি গোয়েন্দারি করে উনি ভুল করেছেন? জোরে কোন ভুল করেছেন? কবি বলছে, ওমরের মতো যদি আরেকটা মুসলমান পৃথিবীর শাসক হয়ে যেত, এই পৃথিবী আবার হযরত ওমরের ওই সোনালী অতীত ফিরে পেয়ে যেত। কবি বলছে, একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান। একটু আমার সাথে পড়েন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ জানো আজ নাই রে তাদের, একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা খালিদ পাঠাও তাদের, করতে আহ্বান, দিতে পরিত্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই বুড়ার কাছ থেকে হযরত ওমর মাপ চেয়ে নিলেন আর বললেন, বুড়া, যদি সত্যি আমি অপরাধ করে থাকি আমারে তুমি মাফ করে দিও। এবার তার কাছ থেকে উনি মাপ চেয়ে নিয়ে কান্নাকাটি করে ওখান থেকে চলে গেলেন। এই বুড়া তার বাড়িতেই থাকলো। হযরত ওমর তার রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতেছেন। অন্তত 6 মাস পরে, কত মাস? 6 মাস পরে বুড়া চিন্তা করলো, কতদিন হলো ওমরের দরবারে আমি যাই না। ওমর তো এই কথাটা ভুলে গেছে, ওমর তো ওই কথা আর মনে রাখে নাই। আমি আস্তে করে তার মজলিসে যাব, তার মধুমাখা মিশ্রিত বাণী আমি কোরআন থেকে শুনবো, এটা আমার জীবনের অনেক ফায়দা দেবে। 6 মাস পরে উনি ওখানে পৌঁছে গেলেন। যাওয়ার পরে আস্তে করে ওই পেছনে মাথাটা নিচু করে বসে আছে। এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়, এই পৃথিবীতে রাসূলের যারা সাহাবায়ে আজমাইন হন, এই পৃথিবীতে যারা নেককার হন, ওমর নিজে বলেছেন, আন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। এই পৃথিবীতে একজন মুসলমান, একজন ইমানদার যদি তার অন্তরটাকে খুলুসিয়াত করতে পারে, তাকওয়া দিয়ে ভরাতে পারে, অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারে, শুধুমাত্র এই 2টা চোখ তার সাথে থাকে না, সে আল্লাহর দেওয়া আরেকটা গোপনীয় অন্তরের চোখ দিয়া অনেক গোপনীয় জিনিসগুলোও দেখতে পারে। ওই বুড়া এক প্রান্তে চুপ করে বসে আছে, এরকম করে মাথা নিচু করে, যাতে ওমর দেখতে না পায়। হযরত ওমর কিছুক্ষণ পর, মজলিস চলতেছে, উনি একজনকে বললেন, এই যাও তো বাবা, ওই কর্নারে এক বুড়া মানুষ বসে আছে, মাথা নিচু করে, ওকে ডাকো আর বলো যে হযরত ওমর তোমারে ডাকতেছে। খবর আছে না নাই? জোরে কম। যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই রাত হয়। আস্তে করে যে বলতেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি ওমরের কাছ থেকে আসছি। কি ব্যাপার? ওমর ডাকছে আপনাকে। এই কথা বলাও সারা থরথর করে কাঁপ শুরু হয়ে যাওয়া সারা। বাবা, সেই তো ওনারে ধরছিলাম, উনি আজকে আমারে ধরবে, কোনো সন্দেহ নাই। এখন যেহেতু ওমরের দৃষ্টি পড়ে গেছে, উনি না আসার পারেন না, বলছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি। আস্তে করে হযরত ওমরের কাছে চলে আসলো বুড়া। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন,
কেমন আছেন চাচাজি? বলে আছি আলহামদুলিল্লাহ। চাচাজি আপনাকে একটা কথা বলি। কি কথা? সেটা হলো এই, আপনি এখন আগের ওই আচরণটা কি ধরে রেখেছেন? চাচা বলতেছে বাবা জোরে বলা যাবে না, তোমার কানটা আমার মুখের কাছে দাও। হযরত ওমর তার কানটা চাচার মুখের কাছে দিল, মদ পানকারী চাচার কাছে। চাচা বলতেছে বাবা যেই দিন তোমারে ওই রুমের ভিতরে আমি পেয়েছিলাম মদ্যপ অবস্থায়, যখন তুমি আমারে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে এসেছিলে, আমি তো জানি তুমি যারে ধরো আজরাইলের মতো ধরো আর ছাড়ো না, কিন্তু যখন তুমি আমারে ছেড়ে দিয়ে এসেছিলে সেই দিন আমি বিবেকের তাড়নায় পড়ে যেহেতু মদ পান করেছিলাম, আমি চিন্তা করেছিলাম ইসলামের রূপ তো এটাই। ওমরের মতো একজন শাসক আমারে ধরে নিয়ে গিয়া শাসালো না, আমারে রিমান্ডে নিয়ে সাইজ করলো না, আমি বুড়া মানুষ বাপ বয়সে, এই জন্য আমারে ছেড়ে দিয়ে গেল। আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। জেনে রাখো ওমর, সেই দিন থেকে আজকের এই সময় পর্যন্ত আমি মদের স্বপ্ন আর দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? হযরত ওমর বললেন চাচা তাহলে আপনার কানটা আমার মুখের সাথে লাগান। এইবার মদ পানকারী চাচা তার কানটা হযরত ওমরের মুখের সাথে লাগায় দিয়েছেন। হযরত ওমর বিড়বিড় করে বলতেছেন চাচাজি আপনিও জেনে রাখেন, যেই দিন আপনাকে আমি ওই রাত্রিতে আপনার বাসায় মদ্যপ অবস্থায় পাইছিলাম, ওখানে আমি যা দেখেছিলাম সুদূরুল আহরারে কবুরুল আসরার, ওইটা শোনার পরে জানার পরে দেখার পরে আমি কারো কাছে এ পর্যন্ত ঘটনা ফাঁস করে দেই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলামের রীতি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। একটু জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের রাস্তায় মানুষকে তুমি ডাকো হিকমতের সাহায্যে, উত্তম ওয়াজ আর নসিহতের মাধ্যমে। খবরদার মানুষকে বেশি গালাগালি করো না, মানুষের বিরুদ্ধে কখনো বিষদগার করো না। আপনারা বলেন আমাদের সমাজে এরকম বিষদগার আছে না নাই? মানুষকে গালিগালাজ আছে না নাই? একজন মানুষকে গালি দিয়া ইসলামের রাস্তায় আপনি যতটা না আনতে পারবেন, তার থেকে যদি শুরু সে আপনি যদি ঢিকি গেলতে চান তাও পারবেন। উত্তম ব্যবহার বিশ্বনবী যে পদ্ধতিতে দ্বীনের দাওয়াতি কাজ করেছেন সাহাবায়ে আজমাইন, এই পদ্ধতিতে দাওয়াতি কাজ করলে ইসলামের সুনাম সুখ্যাতি, ইসলামের পরিধি গোটা বিশ্বব্যাপী বিস্তৃত হয়ে যেত। কথা বলতে হবে ঠিক না বেঠি? আজকে আমি সেই উত্তম কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আয়াত পেশ করেছি। আপনারা কি সেই আয়াতের উপর আলোচনা শুনতে চান? সবাই শুনতে চান? তাহলে একটু হাতটা দেখাতে হবে মুসলমান। বেশি রাত কথা বলে আপনাদের কষ্ট দিয়া আমি আপনাদের বিরক্তির উদ্রেক ঘটাতে চাই না। হাত নামান। যদি শুনতে চান তাহলে আমি কোরআন থেকে আলোচনা পেশ করতে চাই ইনশাআল্লাহ। আমি আয়াত পেশ করেছি কোরআন কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা 6 নম্বর পারা, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নম্বর 105 এবং 106। কত নম্বর? 105 নম্বর 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের মনের একটা প্রশ্নের জবাব দিয়েছেন। সে মনের প্রশ্নটা কি? আমরা আল্লাহকে হয়তো প্রশ্ন করেছিলাম যে আল্লাহ এই কোরআনে কারীম 30টা পারা, কত পারা? সূরার সংখ্যা কত? 114। আয়াত সংখ্যা আমরা আমাদের জানা মতে 6666, একটু কম বাড়া ইখতিলাফি কথা আছে। জোরে কোন ঠিক না ঠিক? 558টা রুকু আছে এই কোরআন কারীমের ভিতরে। এই কোরআন কারীমের ভিতরে ৮৬,০০০-এর উপরে শব্দ সংখ্যা আছে। আপনারা বলেন কিতাবটা কি ছোট না বড়? সবাই বলেন আরো জোরে। আমরা আল্লাহকে যেন বলেছিলাম আল্লাহ এই কিতাব কেন পাঠাইছেন? এটা দিয়ে কি আমি ঝাড়ফুঁক করব? ও আল্লাহ তুমি এটা কেন দিয়েছো? এটা শুধু হাফেজের মাথায় আর কাগজের পাতায় থাকবে, হাফেজরা ঝুলায় ঝুলায় পড়বে আর খতমের পর খতম দেবে, সেই জন্য পাঠাইছো।
আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ এটা দিয়ে কি শুধুমাত্র ওই জিনভূত তাড়ানোর জন্য পাঠাইছো? এটা দিয়ে শুধু তাবিজ লেখার জন্য কি কোরআন পাঠাইছো? আমাদের দেশে অনেক মানুষ কোরআন দিয়ে তাবিজ লেখে কিনা? আরে ভাই কথা কন না কেন? এই কোরআনে কারীম কেন পাঠাইলো? আল্লাহকে আমি আর আপনি যেন জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ আমার আপনার সোয়ালে মুকাদ্দার এই উচ্চ প্রশ্নের জবাব এই দুইটা আয়াতের ভিতরে দিয়েছেন। মারহাবা কও। এখন কি দিলেন আমি বলতেছি। আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নবী হে, জেনে রাখেন, শুনে রাখেন, বুঝে রাখেন, মানুষের কাছে জানিয়ে দেন, এই কিতাব আপনার কাছে আমি নাজিল করেছি সত্য সহকারে। কেন পাঠাইলাম? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ যেভাবে আপনারে দেখাইছি এইভাবেই এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব হলো আইনের কিতাব, ঠিক না ঠিক? কিসের কিতাব? কথা কি আপনাদের বক্তা বললেন না কে বললেন? আল্লাহ বললেন তার নবীকে, এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করে দিবেন। মারহাবা কোন। এখন যদি কেউ এই কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে তার কি হবে? আল্লাহ কি বললাম, আল্লাহ মুসলিম সেজে আমরা আছি, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু যদি আমরা কোরআন দিয়ে বিচার ফয়সালা না করি তাহলে কি হবে? আল্লাহ তখন সূরা মায়েদার 40 থেকে 47 নম্বর আয়াতের তিনটা জায়গায় আল্লাহ পাক বলতেছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না তারাই হলো কাফের, তারাই হলো জালেম, তারাই হলো ফাসিক। নাউজুবিল্লাহ কি বলবেন না? ফতোয়া কে দিলেন? আরো জোরে। আল্লাহর ফতোয়া দুনিয়াবাসীর ফতোয়া কি কখনো এক হবে? এজন্য আমরা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারতেছি না, এটা আমাদের দুর্বলতা, স্বীকার করার দরকার আছে না নাই? কিন্তু যদি আমি বলি কিসের ঘর কিসের বর, দেহ আমার সিদ্ধান্ত আমার, স্বামীর ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, রান্না ঘরে থাকবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করব না, এরকম মহিলা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে এরা কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করতেছে না? কথা কোন সংগ্রাম করতেছে না? শুধু তাই নয়, অনেকে রাস্তায় মিছিল করতেছেন। আমরা ওই মধ্যযুগীয় কারবারে আর ফিরে যাব না। এই কোরআনটা সেকেলে হয়ে গেছে, অচল হয়ে গেছে, কোরআন দিয়ে আর হবে না। নিজেদের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে সংবিধান বানাইতে হবে। বলেন, বর্তমানে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যে সমস্ত জায়গায় শাসকেরা শাসন করে, এটা কি কোরআনের শাসনতন্ত্র না নিজেদের বানানো? জোরে কোন, নিজেদের বানানো কিনা? এই যে আমার দেশে যেটা আছে 72 সনের সংবিধান, তার ভিতরে প্রণেতার মধ্যে একজন আছে যার নাম ডক্টর কামাল হোসেন। নামটা বলেই ফেললাম, জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, কোরআনের সংবিধান যারা বাদ দেবে, এটাকে ইগনোর করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদের কি শাস্তি হবে একটু শুনে নেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা 8 নম্বর পারা সূরাতুল আরাফ 40 নম্বর আয়াত পড়ব। আয়াতটা কোরআনের কথা শুনলে তো আপনাদের খারাপ লাগার কথা না, জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা
আমার এই আয়াতগুলোকে অর্থাৎ কোরআনকে যারা অস্বীকার করে, শুধু তাই নয়, এটাকে সেকেলে মনে করে, অচল মনে করে, এটা আর চলবে না, এটা দিয়ে শান্তি হবে না, নিরাপত্তা হবে না, এরকম কিছু লোক টকশোতে মাতবাড়ি করে কিনা? আরে সবার হাতে হাতে এখন মোবাইল সেট, এখানে টকশো দেখা যায় না? আমার সালমান, আমি আমার নিজেরটা মানবো, আল্লাহরটা মানবো না, এক জায়গায় মানবো আর এক জায়গায় মানবো না, এরকম সিদ্ধান্ত আছে না নাই? ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে। এই লোকটা যখন মারা যাবে, এগুলো যখন মারা যাবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, রুহুটা উপর দিকে আল্লাহ নেবেন না, ইল্লিনে তার রুহু রাখা হবে না, তার রুহুটা জাহান্নামের পরিবেশ সম্বলিত, জাহান্নামের শাস্তি সম্বলিত একটা জায়গা, যার নাম সিজ্জিন, যেটা 7 তবক জমিনের নিচে আল্লাহ রেখে দিয়েছেন। এই সিজ্জিনে তার রুহুটাকে ফেরত দিয়ে দেওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। শুধু নয়, আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করাটাও সম্ভব হতে পারে, কিন্তু এই লোকগুলো আল্লাহর জান্নাতে যাওয়া তো তার থেকেও বেশি অসম্ভব। আপনারা জবাব দেন, সূচের ছিদ্র দিয়ে কি একটা উট ঢুকবে? সবাই কথা বলেন, ঢুকবে? এটা যেমন অসম্ভব, আল্লাহ বলেন এদের জান্নাতে যাওয়াটা এরকম অসম্ভব। তাহলে এই লোকগুলো যাবে কোথায়, জান্নাতে না জাহান্নামে? জোরে কোন কোথায় যাবে? এজন্য কোরআনের সংবিধান মানার কোনো বিকল্প, মানার কোনো বিকল্প। এখন আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর যেহেতু আমরা মানতে পারতেছি না, আজকে আপনি ফতুয়া ছেড়ে গেলেন, তামা আমাদের উপায়টা কি হবে, এখন আমরা কি করব? একটু সমাধান দেওয়ার দরকার আছে না নাই? আমি এখন সমাধান দিচ্ছি। কোরআনে কারীমের সূরাতুল আনকাবুত 69 নম্বর আয়াত। আমি একটু তেলাওয়াত দেওয়ার সাথে সাথে জোরে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমার কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ, আস্তে কন। তাহলে কামটা কি সোজা হলো না কঠিন হলো? আপনারা অনেকে মনে করতেছিলেন হুজুর আমাদেরকে তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিল, জাহান্নামে ঢুকাই দিল, এখন এখান থেকে বাড়ানোর বুদ্ধি কি? আল্লাহ বলছেন চেষ্টা যদি করতে পারো কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য, আমি আল্লাহ তোমাদের সমস্ত রাস্তা খুলে দিব। কথা কার ভাইজান? আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, কোরআনের বিধান আমার রাসূল নিজে প্রতিষ্ঠা করেছিলেন, কোরআনের আইন দিয়ে তিনি শাসন করেছিলেন, বিচার করেছিলেন। এই কথা কি সত্য না মিথ্যা? একটু খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন ব্যক্তির ভিতরে গন্ডগোল হলো। একটা হলো ইহুদি আর একটা হলো মুসলমান। কয়জন লোক হলো? গন্ডগোল কি নিয়ে? ইহুদির বাড়ির পাশে দিয়া মুসলমানের বাড়ির, ইহুদির বাড়ির পানির গোর যাওয়ার জন্য নালা, মানে পানি নিষ্কাশন হওয়ার জন্য মুসলমানের বাড়ির পাশে দিয়ে নালাটা গেছে। আমাদের সামাজিক জীব হিসেবে একজনের বাড়ির পাশে দিয়ে আরেকজনের বাড়ির নালা যায় না? যায় না? তো মুসলমান বলতেছে যে না, তুমি ইহুদির বাচ্চা, ইহুদি, তোমার নালা আমার বাড়ির পাশে দিয়ে যাবে কেন? আমি মানবো না। এটা কি ঠিক হবে? আচ্ছা, তখন ছিলেন রাষ্ট্রপ্রধান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইহুদি বলল ঠিক আছে, তুমি আমার বাড়ির পানি যেতে দিবা না, আমি আমার নেতা কাব বিন আশরাফের কাছে যাব না। আমি জানি তোমাদের যিনি নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে তার কাছে গেলে আমি ন্যায় বিচার পাবো। আমি তোমার নবীকে নবী মানি না, কিন্তু আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে মানে না, কিন্তু উনি ন্যায় বিচারক, এটা মানে। মারহাবা দিতে হবে। যতই হুজুরদের বিরুদ্ধে যে যত কথাই বলুক না কেন, যেই নেতা কথা বলতেছে, যেই কর্মী কথা বলতেছে, যেই প্রশাসনের লোক কথা বলতেছে, ওরে ডেকে নিয়ে এসে যদি একান্তে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করা হয়, বলো তো তোমার গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মানুষের নাম কও, ও আপনার নাম, আমার নাম, সবার নাম বাদ দিয়া কেবলমাত্র শুধুমাত্র মসজিদের ওই টুঙ্কু মুলুবি ইমামের নামেই বলবে। কথা কয় না? কথা কয় না? এটা স্বীকার করতে হবে তো। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইবার সাক্ষী প্রমাণ নিলেন। সাক্ষী প্রমাণ নেওয়ার পরে দেখা গেল মুসলমান তার দাবিতে মিথ্যাবাদী আর ইহুদি তার দাবিতে সত্যবাদী। আল্লাহর নবী 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই না করে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বললেন, নিঃসন্দেহে এই মুসলমান তার দাবিতে মিথ্যাবাদী হয়েছে। ইহুদির বাড়ির পানির নালা তোমার বাড়ির পাশে দিয়ে যাবে, আমি বিশ্ব নবী ফয়সালা দিয়ে দিলাম। আর আমরা যদি হতাম চিন্তা করতাম, দেখি তো আমার দল করে কিনা, কথা কন না কেন? ও যদি না করে ওর বাপ কি করে, ওর দাদা কি করছে, এগুলো আমরা খেয়াল করতাম, কোন মার্কার কাম করে, ঠিক না বে ঠিক? কিন্তু নবী সেটা চিন্তা করলেন না। নবী বললেন, আমি সামাজিক দাবিগুলি ন্যায় বিচারগুলি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছি, যেটা ন্যায় সেটাই আমি করব। মারহাবা দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ফয়সালা দিয়েছেন, তখন মুসলমান বলতেছে, যেই নবীর পেছনে নামাজ পড়ি, যেই নবী চান্দা চাইলে জিহাদের জন্য চান্দা দেই, যেই নবীর পেছনে অনেক সময় আমরা কান্নাকাটি করি, নবীর প্রতি ভালোবাসা মহব্বত দেই, নবী যা বলেন তাই শুনি, আজকে সেই নবী আমার বিপক্ষে ফয়সালা দিল, এই নবীর ফয়সালা আমি মানি না। নাউজুবিল্লাহ। এটা কি ঠিক হলো ভাইজান? ঠিক হলো? সঙ্গে সঙ্গে মুসলমান বলতেছে, আমি এই ফয়সালা মানি, এই ফয়সালার পক্ষে আমি নাই। তখন ইহুদি বলতেছে, তাহলে তুমি কি করবা? বলে, আমি এইবার তোমাদের যে নেতা কাব বিন আশরাফ, আমি তার কাছে চলে যাব, কাব বিন আশরাফের কাছে যাব। কাব বিন আশরাফ ইহুদিদের নেতা, তার কাছে গিয়ে আমি বিচার নেব। কিন্তু ইহুদি বলতেছে, যত কথাই বলো, আমার নেতা ওর একটা ভেতরের দিক আছে আর একটা বাইরের দিক আছে। ভেতরে যেটা বলে সেটা বাইরে করে না, বাইরে যেটা করে ভেতরে সেটা লালন করে না। আমার নেতার পক্ষে আমি নাই, আমি তোমার নেতার পক্ষেই থাকব। এইবার মুসলমান যখন কাব বিন আশরাফের কাছে যেতে চায়, ইহুদি বলে, তাহলে আমার নেতাকে বাদ দিয়ে তোমাদের আরেকজন নেতা আছে যার নাম হযরত ওমর, তার কাছে যাওয়া হোক। বলে, ঠিক আছে, ওমর তো মুসলমানের পক্ষেই থাকবে, আমি মুসলমান হিসেবে ওমরের কাছে সানি বিচার করার জন্য যাব। মুসলমান রে, এই দুইজন একমত হয়ে এবার হযরত ওমরের কাছে চলে গেছে। বাইরে থেকে দরজায় এরকম নক দিচ্ছে, হযরত ওমর ভেতর থেকে বলতেছেন, কে ওখানে কথা বলে? এইবার এমন একটা টন দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, ওই মুসলমানের হুলকুম কেঁপে উঠছে। দরজা খুলে দেখে একজন মুসলমান, তার নাম বেশের, আর একজন হলো ইহুদি। কি তোমাদের সমস্যা? মা হাজাতুকুমা, হোয়াট ইজ ইওর প্রবলেম? কি তোমাদের সমস্যা বলো। এই ইহুদি বলতেছে, একটা মামলা নিয়ে আসলাম আপনার দরবারে। বলে, আমার তো বিচারক, আমার জানের নবী, প্রাণের নবী পৃথিবীতে থাকতে আমার কাছে কেন বিচার আসবে? আমার নবীজি তো আছেন, নবী থাকতে সেই বিচার আমি তো করতে পারি না। বলে, না না, এই বিচারটার সানি করতে আসা হয়েছে। তাহলে প্রথমবার কার কাছে হলো? বলে, আপনার নবীর কাছেই হয়েছে। যদি নবীর কাছে হয়ে থাকে তাহলে কি তুমি সেটা মানো নাই? বলে, না, আমি মানি নাই। এই বিচারটা বিশ্ব নবী ভালো করেন নাই, ন্যায় ইনসাফ ভিত্তিক করেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ওই নবীর পিছনে নামাজ পড়ি, ওই নবীর পিছনে আমি জিহাদের জন্য চান্দা দেই, উনি যা বলেন তার কোনো অন্যথা করি না। সেই নবী আমার বিপক্ষে ফয়সালা দিয়া আমাদের ধর্মের বিরুদ্ধে যে ইহুদি তার পক্ষে ফয়সালা দিয়েছে, এটা আমি কখনো মানি না। এজন্য আপনার কাছে আমি আসছি সানি করার জন্য। হযরত ওমর বললেন, আমার জানেন নবী, প্রাণের নবীর বিচার যার পছন্দ হয় না, ওমর তার বিচার করবে। একটু দেরি করো, ওয়েট অ্যান্ড সি, ইসবির সাবরান জামিলা, একটু দেরি করো। উনি ভেতরে ঢুকলেন। সাইফুম মাসলুলুন আরবিতে বলে নাঙ্গা তরবারি, খাপ থেকে মুক্ত তরবারি, সূর্যের আলোতে ধারটা টিকচিক করতেছে। এই তরবারিটা নিয়ে এসে বলছে, আমার বিশ্ব নবীর বিচার ফয়সালা যার পছন্দ হয় না, হযরত ওমর তার বিচার এইভাবেই করে দেয়। উনি তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চতুর্দিকে মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে, কতালা ওমর মুমিনা ওয়া মুসলিমান। ওমর একজন মুসলমান হত্যা করছে। সব দিকে পৌঁছে গেছে কথা। এই কথা যখন বাইদি ভাই সবার কানে পৌঁছে গেছে, কথাটা আমার নবীর কানেও চলে গেল। আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দেন আর বলেন, আল্লাহ, আমি আমার ওমরকে তো কখনো মানুষ হত্যাকারী জানবো না। শুধু তাই নয়,
যেই মুসলমান ঈমান এনেছে তাকে ওমর হত্যা করেছে, এটাও তো আমি কখনো বিশ্বাস করি না, এটা আমি মানতে পারি না। ইসলামের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আল্লাহ গো, কি ঘটনা হয়েছে তুমি তাড়াতাড়ি আমারে জানায় দাও। সঙ্গে সঙ্গে গ্রেট মেসেঞ্জার, সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল মালাইকা রুহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোরআনে কারীমের 4 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাতুন নিসার 65 নম্বর এবং 60 নম্বর নাজিল হয়ে গেছে। হযরত ওমরের সামনে এসে এই আয়াতটা আমার বিশ্ব নবীর সামনে এসে হযরতে জিবরাইল ইসলাম পড়ে শোনায় দিচ্ছেন। আয়াতটা কি পড়ব কি আয়াতটা? আল্লাহ পাক বললেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার রবের নামে শপথ দিয়ে বলছি, যেই লোক আমার বিচার ফয়সালা, আমার নবীর বিচার ফয়সালা মানতে পারে না, ও যদি নামাজি হয়, দিনদার হয়, পরহেজগার হয়, ও যদি হজকারীও হয়, ও যদি জিহাদকারীও হয়, ও যদি ইমানদারের দাবিও করে, আমি আল্লাহ পাক তাও বলবো ও কখনো মুসলমান না, হলো মুরতাদ। আর মুরতাদের যা শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করেছি, আমার ওমর সেই শাস্তি দিয়েছে। জোরে কন্না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। ও মুসলমান, তাহলে বলেন, কোরআনের সংবিধান মানার দরকার আছে না নাই? আপনারা কি মনে করেন কোরআন মানলে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করলে অবিচার হবে? যেখানে যেখানে কোরআন আছে সেখানে সেখানে শান্তি আছে না নাই? একটু বলি, আপনাদের মসজিদ ঘরটা কোন কিতাব দিয়ে চলে? সবাই বলেন। মাদ্রাসা কোনটা দিয়ে চলে? খানকা মক্তব মার্কাজ কোনটা দিয়ে চলে? আজকের কোরআনের মাহফিলটা চলতেছে কোন কিতাব দিয়া? আপনারা বলেন, এই জায়গাতে কি কোনো গন্ডগোল আছে? আছে? এখানে কোনো মারামারি আছে? মসজিদের ভিতরে কি মারামারি হয়? এই জায়গাগুলি যদি কোরআন দিয়া শান্তির সাথে চলতে পারে, আমি এই কোরআন হাতে রেখে আল্লাহর নামে শপথ দিয়ে বলতে পারি, এই জমিনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, সব জায়গায় শান্তির আবহাওয়া প্রবাহিত হতে থাকবে। জোরে বলুন ঠিক না বেঠি? চান ভাই, আপনারা চান? দেখি কে কে চান। একটু জোরে সোরে তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যে আমরা চাইলাম আল্লাহর ক্যামেরাতে আমাদের হাতগুলো রেকর্ড হয়ে গেল, কাল কিয়ামতে আল্লাহ পাক বলবেন, আমার এই বান্দাগুলি আমার কোরআন মানার জন্যে নিয়ত করেছিল আর হাত তুলেছিল। বান্দারে, ও বান্দা, তুমি যখন কোরআনের পক্ষে স্লোগান দিয়েছিলে, কোরআনের পক্ষে যখন হাত তুলেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলোকে জাহান্নামে জ্বলাতে শরম বোধ করি। ও রহমতের ফেরেশতা, ওদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই মুসলমান, আল্লাহ যদি এইটা করেন, কেউ কি ঠেকাতে পারবে? জোরে বলেন, পারবে? যেখানে যেখানে কোরআন নাই, সেখানে সেখানে শান্তি নাই। আমি উদাহরণ দেই বাস্তব। সরকারি অফিসার একটা খোঁচা দিয়া 1 লক্ষ টাকা একদিনে কামাই করছে। কয় লক্ষ? 1 লক্ষ কামাই করার পরে ইলিশ মাছ কিনছে, গরুর গোশত কিনছে, খাসির গোশত কিনছে, দেশি মুরগি কিনছে, বিদেশিতে আবার বোল্ডার এবং পাকিস্তানি দুটোই কিনছে। আকবরিয়ার দই কিনেছে, এশিয়ার মিষ্টি কিনেছে, ফল ফলা দিয়ে একটাও বাদ দেয় নাই। কাঁঠাল তোলা থেকে এতগুলো ফল কিনছে, কথা কয় না। বইয়ের জন্য শাড়ি কিনছে, ছেলের জন্য প্যান্ট শার্ট কিনেছে, মেয়ের জন্য 3 পিস কিনেছে, নিজেও বর সাজার মতো অনেকগুলো কাপড় চুপুর কিনা বাসায় পৌঁছেছে। পৌঁছার সাথে সাথে নজর করে দেখতেছে, ওদিক থেকে তার বিবি, নাম হলো মিসেস অক্সিজেন বেগম। কি নাম? হাই হিল পরে, লিপস্টিক মার্কা
মাথার চুল ছেড়ে দেওয়া, আলট্রা মডার্ন সেজে ট্যাপ 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 করে বের হয়ে যাচ্ছে। বলতেছে, এই অক্সিজেন বেগম কই যাও? কই কথা কম, আমার পার্টি আছে খোকন পার্কে। কথা কয় না, ইতিমের মতো ছায়া থেকে দেখে কি হলো এটা, যার জন্য এগুলো নিয়ে আসলাম সেই তোই ঘরে ভেতর নাই, কোথায় নিয়ে যাবো এগুলো? ইতিমের মতো ছায়া থেকে দেখে আফসোস করে আরো একটু অ্যাডভান্স করে। কষ্ট হচ্ছে ভাইজান? কিছু দূর যাওয়ার পরে দেখে মেয়েটা বের হচ্ছে। কে? জিজ্ঞেস করছে, ও তো আর শুধু মডার্ন না, ও আলট্রা মডার্ন সেজেছে। বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই, এরকম লাল টুকটুকি, কথা কন না, পেট পিট বের করা, এইরকম টিকটিকি মার্কা হিল পড়ছে। পরার পরে মাথার চুল ছেড়ে দিয়া ও ট্যাপ 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 করে বের হয়ে যায়। বাবা বলতেছে, মা তুমি কই যাও? কয় আব্বা কথা কম, আমার ওই ওয়ান্ডারল্যান্ডে আমার বন্ধু অপেক্ষা করতেছে, সেখানে পার্টি হবে, তুই বাসায় ঢোকো। ও তখন আরো সামনে অ্যাডভান্স করে, চিন্তা করলো মেয়েটাও চলে যাচ্ছে, দেখি আরেকবার আমার ছেলেটা আছে কিনা। কিছুক্ষণ পর দেখে ছেলেটা বের হইছে। মাথার চুলগুলো দেখলে মনে হয় ভল্লুক, হাতের নখ দেখলে মনে হয় উল্লুক। কথা কয় না কেন? লাল পানি এমন জাতের খাইছে, বড় বড় চোখ, আবার তার লাল লাল চোখ। বাপকে দেখেও ভয় লাগছে। বাবা তুমি কই যাও? কয় আব্বা কথা কম, আমার ওই 4 স্টার 5 স্টার হোটেল নাজ গার্ডেন, ওই যে বলছি, ওইখানে আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে। লোকটা এখন একাই বাসায় ফিরলো। বাসায় যাওয়ার পরে দেখে শুধু কাজের মেয়ে। জোরে কোন কে? কাজের মেয়ে। এখন চিন্তা করলো, বাবা এই বাসায় কেউ নাই, ওই কেমন একলা কিবেন করে, ও পালান দেশে থাকলো না। এতগুলো জিনিসপত্র, বাজার ঘাট, আপনারা বলেন এগুলো কি ইসলামী তরিকায় কামাই করছে? কোরআন দিয়ে কামাই করছে? এটা নিজের বাম হাতের কামাই, যেটাকে আল্লাহ পাক অবৈধ করে গ্রহণ হিসেবে ঘোষণা করেছেন, হারাম করেছেন। সেই সুদ ঘুষের টাকা নিয়ে বাসায় ফিরে চুরে এগুলো করেছিল। এখন একা একা কি করে? রাত একের পর এক গভীর থেকে গভীরতর হতে চলেছে। একা একা ভালো লাগে না, জানালা বন্ধ করেছে, সেখানে পর্দা দিয়েছে, সেখানে আবার এই যে আপনার এই যে থাই গ্লাস সেটা লাগাই দিয়েছে, চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা, তাও ঘুম ধরে না। 10টা ঘুমের ট্যাবলেট খেয়েছে, তাও ঘুম ধরে না, শান্তি নাই, মানসিক টেনশন। এক পর্যায়ে ওই ওর বইয়ের ওড়না পেঁচায়া সিলিং ফ্যানের সাথে লাগায়া ঝুলতে ছিল। পরের দিন সকালবেলা গিয়া তার লাশ প্রতিবেশীরা পুলিশের সহযোগিতায় উদ্ধার করেছে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, ইসলাম ছাড়া অবৈধ পন্থায় শয়তানের রাস্তায় কোনো শান্তি নয়, শান্তি নয়, শান্তি নয়। জোরে কোন ঠিক কিনা? অপর পক্ষে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন কি ভাই? ও মুয়াজ্জিনি করে। আপনাদের মসজিদের মুয়াজ্জিনের কত টাকা বেতন দেন মাসে? 5,500 টাকা। ধরলাম 5,500 টাকা। 5,500 টাকা দিয়া প্রতি মাসে গোস্ত খেতে পারবে? কথা কন না কেন? বউ বেটির কাপড় চুপড় কেনা, আর যদি বাসা ভাড়া দিয়ে থাকা লাগে, শহরে তো বাসা ভাড়া দেওয়া লাগে। কথা কন না কেন? কি আর করে? ও মুয়াজ্জিনে আজান দিয়া ভাঙা সাইকেল নিয়ে বাসায় ফিরেছে, যে দেখে ওর বউ মোটা চাল আর খেসারির ডাল এটা দিয়া খিচুড়ি পাক করছে। এই খিচুড়ি যা যত্ন জম্মের খাওয়া খাইছে, খাওয়ার পরে সে পাশের দোকানে একটা 5 টাকা দিয়ে পান কিনে খেয়ে যেভাবে জাবর কাটতেছে, তাতে মনে হয় পৃথিবীতে শান্তি যদি কোথাও থেকে থাকে এইখানে তা, এইখানে তা, এইখানে। কথা জোরে না করলে কিন্তু উল্টো দিকে চালাবো। জোরে বলতে হবে, ঠিক কিনা? সামান্য খেসারির ডাল দিয়ে আর চাল দিয়ে একটা খিচুড়ি হলো। সেই খিচুড়ি খেয়ে একজন মুয়াজ্জিনের কলিজা তো শান্তি, তার মুখের এত হাসি, একটাই মাত্র কারণ, হালালে শান্তি হয়, নিরাপত্তা হয়, হারামে বরকত হয় না, শান্তিও হয় না। আল্লাহর কিতাব কোরআনের বিধান মানুষকে শান্তি দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীতে আমার দেওয়া যে সমস্ত হালাল খাবারগুলি আছে,
এগুলি খেয়ে তুমি তোমার শরীরটাকে মোটা তাজা করো, পরিপুষ্ট করো। অথবা মোটা তাজা যদি নাও হয়, যদি শুকনো দেহ তোমার হয়, আমাকে সেজদা দাও, রুকু করো, আমার বিধান তুমি মানো। তুমি আখিরাতে আমি আল্লাহ পাক তোমাকে মুআজ্জাজ মুকাররম বানায় দিব, তোমার সর্বাঙ্গীন জীবনকে রহমত বরকত দিয়ে মালামাল করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নিসার 106 নম্বর আয়াতের ভিতরে বলেন, এক নম্বর তোমরা আমার বিধান মেনে চলবে, আমার বিধান দিয়ে বিচার ফয়সালা করবে। আর দুই নম্বর ওয়াস্তাগফিরিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবা। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আমি আল্লাহ মহা গফুর, মহা ক্ষমাশীল, আমি আল্লাহ মহা দয়ালু, আমার দয়া আর আমার ক্ষমা। এই পৃথিবীর বান্দা, আমি তোমারে বলি, তোমার গুনাহ যদি হয় এই পৃথিবীর সমান, আমি আল্লাহর রহমত আকাশের সমান। তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনার সমান, আমার রহমত হলো ওই বিশাল পাহাড়ের সমান। আমার বান্দা শুনে নাও, তোমার গুনাহ যদি হয় ওই আকাশের সমান, আমার রহমতের দরিয়া ওই আরশে আজিম পর্যন্ত ছেড়ে গেছে। বান্দারে তুমি আছো যেখানে, আমি আল্লাহর রহমত আছে সেখানে। আমরা গুনাহ করছি কি করি না বলেন? এই যে গত 2020 সন গেল, এই সময়ে আমাদের দেশে কয়েকটা গুনাহ সংগঠিত হয়েছে, বলবো কি? এক নম্বর গুনাহ হয়েছে আমাদের দেশে ধর্ষণ, ছিল কিনা? সবাই বলেন। স্বামীর কাছ থেকে ছিনায় নিয়ে কয়েকজন নরপশু, তারা নাকি আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা তাদেরকে ধর্ষণ করেছে, এরকম ঘটনা আছে না নাই? সবাই বলতে হবে। একজন বৃদ্ধা নারী, প্রায় তার মায়ের বয়সে, তাকে উলঙ্গ করে পর্যন্ত ধর্ষণ করেছে, এরকম ঘটনা আছে না নাই? 5 বছরের পানিয়া তানিয়া থেকে শুরু করে নিয়া 80 বছরের সালেহা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে। এই দেশে সংগঠিত এরকম গুনাহ সংগঠিত হয়েছে, হয় নাই? এটা এক নম্বর। দুই নম্বর, এই দেশে 2020 সালে আলেম ওলামার উপরে সবচাইতে বেশি বিষোদ্গার হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে, ঠিক না বেঠিক কোন? মুসলমান এমন কোন ভাষা নাই যেই ভাষায় আলেমদেরকে গালি দেওয়া হয় নাই, এটা আমাদের গুনাহ খাতা, ঠিক না বেঠিক? এরপরে 3 নম্বর, এই সমাজের ভিতরে বলেন তো দুর্নীতি ছিল কিনা? ওই যে শাহেদ মার্কা লোক, সাবরিনা মার্কা লোক আমাদের দেশে ছিল কি ছিল না? যেই করোনা ভাইরাস গোটা পৃথিবীকে এক ঘুরে করে ফেলেছে, সেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে, সেই করোনা ভাইরাসকে কেন্দ্র করে তারা দুর্নীতির পাহাড় গড়ল, টাকার পাহাড় গড়ল, নিজে চিটার সাজলো, বাটপার সাজলো, সমস্ত নেতা মন্ত্রীর সাথে ছবি উঠে নিজেকে বড় নেতা সাজালো। ওই টক শোতে গিয়া নিজেই সবচাইতে বড় নেতা সাজায়া অন্যদেরকে হ্যারেস করে ফেললো। এরকম ঘটনা হয়েছে না হয় নাই? তাহলে এটাও আমাদের একটা বড় অপরাধ ছিল। গত সেশনে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই সেশনে এতগুলো বড় বড় অপরাধ হয়ে গেল। আর একটা দুঃখের সংবাদ, বড় বড় আলেম ওলামা এই সেশনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক নম্বর বলি, হাটহাজারীর আলা হযরত আহারের শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি বিদায় হয়ে গেছেন। ওই হেফাজতে ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছিলেন মরহুম নূর হোসেন কাসেমি, তিনিও বিদায় হয়ে গেছেন। আপনারা জানেন তোফাজ্জল হোসেন ভৈরবী, সেও বিদায় হয়ে গেছে। তরুণ মুফাসসির নাইমুল ইসলাম বিদায় হয়ে গেছে। আবুল কাসেম আনসারী বিদায় হয়ে গেছে। রেজাউল করিম কাউসারি বিদায় হয়ে গেছে। সিদ্দিকুর রহমান যশোরী সাহেব বিদায় হয়ে গেছে। গোলাম সরোয়ার সাইদি এই গত মাসেই, গত বছরে, এই যে বছর চলে গেল সেই বছরই বিদায় হয়ে গেছে। আপনারা বলেন এগুলো কি আমার জাতির জন্য লস না প্রফিট? জোরে কোন, লাভ না লোকসান? হাদিস শরীফ এসেছে, মাউতুল আলেমে মাউতুল আলাম, একজন আলেমের মৃত্যু গোটা দুনিয়ার মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার। এতগুলি ক্ষতি আমাদের সাধিত হইল, এতগুলি বিপদ মুসিবত হলো। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এতগুলো অপরাধ হলো, যারা অপরাধ করছে তারাই শাস্তি পাবে, আমাদের শাস্তি পাওয়া লাগবে কেন? কিন্তু আল্লাহর কথা হলো ভিন্ন, আল্লাহর কথা হলো ভিন্ন। সেটা হলো যারা অপরাধ করেছিল
তোমরা কেন সেই অপরাধীদের হাতটা চেপে ধরলে না? কেন তাদের বিরুদ্ধে তোমরা অ্যাকশন গ্রহণ করলে না? এই জন্য আমি তোমাদেরকেও শাস্তির কাঠগড়ায় আবদ্ধ করব। কথা বলতে হবে ঠিক না বেঠিক? জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, এই পৃথিবীতে কোনো মানুষ যদি খারাপ কাজ করে সেই মানুষকে শুধু আপনি ধরবেন, তাকেই শেষ করে দিবেন, কিন্তু তার সাথে অন্যদেরকে আপনি কেন ধরেন? লূত আলাইহিস সালামের জাতির ভিতরে একজন ছিল আল্লাহর ওলি, তিনি সব সময় সিজদায় পড়ে থেকে আল্লাহর কাছে কাঁদতেন। আল্লাহ বললেন, লূতের জাতি, তোমরা যেহেতু মেয়ে মানুষ বাদ দিয়ে পুরুষ মানুষের সাথে লাওয়াতাত করো, ওই পুরুষে পুরুষে জেনা ব্যভিচার করো, আমি তোমাদের দুনিয়ায় রাখবো না, তোমাদের নেস্তেনাবুদ করে বিদায় করে দিব। ফেরেশতাকে বললেন, ওই লূতের কওমটাকে এরকম উল্টায় দাও। ফেরেশতা বলতেছে, আল্লাহ, উল্টাবেন ঠিকই আছে, কিন্তু ওইখানে তো একজন আপনার ওলি বান্দা আপনাকে ডাকতেছে, বলে ওরে ডবল উল্টান দিতে হবে। আল্লাহর ওলিকে কয় উল্টা? জোরে কোন কয় উল্টান? আর যারা অপরাধ করছে তাদের কয় উল্টান? এক উল্টান। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলতেছে, আল্লাহ, বিষয়টা কি? এই লোকটা তো আপনার পক্ষে আছে, ও তো আপনার ইবাদত ছাড়া কিছু বোঝে না, এরা ডবল উল্টান দিতে হবে কেন? কয় যে ও থাকতে এই লোকগুলো এই কাম করলো, ওই কথা কলো না কেন? জোরে কোন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম এই অবজেকশন দিয়েছে কার কাছে? আল্লাহ বললেন, মুসা, আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম একদিন রাতের বেলায় বসে আছে, টিম টিম করে বাতি জ্বালায়। হযরত মুসা আলাইহিস সালামকে তার অন্ডকোষের ভিতরে আসছে ডাই পিঁপড়া, যেটা হারো ডাই, লাল পিঁপড়া। কোন পিঁপড়া? হারো ডাই দেখেননি আপনারা? যেটাকে লাল টকটক হয় আর মাথাটা মোটা হয়, অনেক বড় সাইজ। এটা এসে ওনার অন্ডকোষের ভিতরে কামড় দিছে। তাহলে কি আসল জায়গায় কামড় না নকল জায়গায়? আসো জোরে কোন না? এই জায়গায় যদি কামড় দেয় তার মাসার কথা। মুসা আলাইহিস সালাম তেলে বেগুনে জেলে গেছেন, ল্যাম্প আরেকটা ধরায়া, যেটা তারে কামড় দিছে এটাকে তো পিষে ফেলে দিছেই, ওর আশেপাশে যতগুলো ছিল ওই সবগুলোকে খালি কচু কাটা করছে, পিষে শেষ করে দিয়েছে। পরবর্তী সময় আল্লাহ পাক হযরত মুসাকে জিজ্ঞেস করলেন, মুসা, তুমি এই পিঁপড়াগুলো মারলে কেন? কয় যে, আল্লাহ, আপনি দেখেন নাই আমি আপনার মতো, আপনার কাছ থেকে আমার মতো একজন প্রভাবশালী নবী, তৌরাত আমার উপরে নাজিল করেছেন, আপনি আমাকে উলুল আজম বলেছেন, অত্যন্ত দৃঢ় চেতা নবীদের ভিতরে 5 জন, তার ভিতরে আমার নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাকে সেই ডাই পিঁপড়ে কামড় দিল আর আমি তাকে বেঁচে রাখবো, আল্লাহ, আমি এই জন্য মারছি। আচ্ছা, যেটা কামড়ালো সেটাকে মারবা, কিন্তু আরগুলোকে মারলে কেন? কি জিজ্ঞাসা, কি আসল জায়গা হয়েছে না হয়নি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, ওদেরকে মারছি এই জন্য, ওরা কি জানে না আমি তোমার পয়গম্বর? ও যখন আসলো আমাকে কামড়াতে, ওরা মানা করলো নাকি? আল্লাহ পাক বলেন, এবার তুমি আসল জায়গায় এসেছো। সুবহানাল্লাহ, জোরে কোন। ও মুসলমান, যারা অপরাধ করেছে মনে করবেন না শুধু শাস্তি তারাই পাবে, শাস্তি আমাদেরও হবে। ঠিক না বেঠিক কোন? কারণ আটার সাথে ঘুনও পিষে যায়। আটা আর ঘুন দুইটা দেখতে সিমিলার না? সেম তো। এই জন্য দুটা একাকার হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? নির্দেশ কার? আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, আমি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছি আমরা? রাজি আছি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গত বছরে যারা জিনা করেছো, গত বছরে যারা
ওই সমস্ত গুনাহে কবিরা করেছো, যারা সগীরা করেছো, যারা দুর্নীতি করেছো, যারা এই সমাজের ভিতরে খারাপ কাজ করে সমাজটাকে লণ্ডভণ্ড করে ফেলেছো, নিজের উপরে জুলুম করেছো, আজকে আমি আল্লাহ পাক আহ্বান করছি, নিজের জীবন সম্পর্কে তুমি কখনো নিরাশ হয়ে না, তুমি কখনো মায়ুস হয়ে যেও না। ও বান্দারে, আমি আহ্বান জানাচ্ছি, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে তুমি আশ্রয় প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত আছি। আরে সুবহানাল্লাহ, জোরে কর না মিয়া। মুসলমান, আল্লাহর একজন নবীর কথা আমি আপনাদের শোনায় দিব। নবীর পরে সবচাইতে বেশি ছিলেন সাহাবায়ে আজমাইন, তারপরে ওলিয়া উলিয়া। নবীদের কথা কিছু বলে ফেলেছে, একজন ওলির কথা বলি, যিনি মুসনাদে আহমদ শরীফে কিতাব লিখেছেন, যার নাম হযরতে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি। 40,000 হাদিস আহমদ শরীফের ভিতরে, মুসনাদে আহমদের ভিতরে উনি লিখেছেন। মারহাবা কোন। উনি একদিন রাস্তার ভিতরে হাঁটতেছেন, সফর করতেছেন জ্ঞান আহরণের জন্য। রাতের বেলা ঘটনা, শীতের মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। উনি যখন কনকনে শীতের এই মাঘ মাস পৌষ মাসের দিনে রাতের বেলায় যখন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল। রাতের বেলায় তিনি আর হাঁটতে পারেন না, চতুর্দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এটা আমার সর্বশেষ কথা, শুনতে কি মন চায়? কষ্ট হচ্ছে না তো ভাইজান? কে কে শুনতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। কারো হাত নিচে থাকলে ওয়াজ হবে না, বন্ধ হয়ে যাবে। দেখেন তো কে কে হাত নিচে রাখছে। ওই কিন্তু ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু বলি নাই, জোরে কোন ঠিক না ঠিক? এইবার হাত নামান। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি রাস্তায় হাঁটতেছেন, দেখেন রাস্তার চতুর্দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কোনো জায়গা নাই, যাওয়ার মতো রাস্তা নাই, পা বাড়ানো যায় না, এক হাত সামনে কি আছে দেখা যায় না। পাশেই দেখলেন একটা মসজিদ, আপনাদের মতো সুন্দর মসজিদ। উনি সেই মসজিদের ভিতরে ঢুকে গেলেন এশার নামাজের সময়। কোন নামাজ? এশার নামাজ আদায় করলেন। নামাজের পরে সমস্ত মুসল্লিরা বের হয়ে যায়, ইমাম সাহেবও বের হয়ে যায়। সর্বশেষ যিনি মসজিদে থাকেন উনিকে মুয়াজ্জিন আর খাদেম, জোরে কোন ঠিক না ঠিক? এই খাদেম সাহেব বলতেছেন, হুজুর আপনি কেন বসে আছেন? কয় বাবা আমি তো মুসাফির, আমি তো বের হতে পারি না। আমি কোথায় যাব? অনেক দূর থেকে আসছি, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। বলে চলবে না। এই এলাকার যারা দায়িত্বশীল, মসজিদের যারা মোতাওয়াল্লি কমিটির সদস্য, তাদের ডাইরেক্ট নির্দেশনা, মসজিদে রাতের বেলায় কাউকে থাকতে দেওয়া যাবে না, কারণ জঙ্গিবাদের আনাগোনা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না ঠিক? মুসলমান, এই কথা বলার সাথে সাথে ইমাম সাহেব বললেন, একটু কি অনুমতি নিয়ে রাতের বেলা আমাকে থাকতে দেওয়া যাবে? উনি নিজের পরিচয় কখনো দেন নাই, কারণ আল্লাহর যারা হক ওলিয়ে কেরাম হন তারা কখনো নিজের মাহাত্ম্য জাহির করে না। কিন্তু আমাদের দেশে এরকম কিছু পীর মাশায়েখ আছে না নাই? কোন গতকালকে পরশুদিন একজন মারা গেছে ঢাকার কি বাগি, আরে জানেন না নাকি কি বাগি গেছে? আমি ফেসবুকের ভিতরে দেখলাম, নেটের ভিতরে দেখলাম, মানুষ মরে গেলে সবাই কয় ইন্না লিল্লাহ, আর উনি সাহেব মরে যাওয়ার পরে সবাই লিখছে আলহামদুলিল্লাহ। লোকটা বোধহয় খুব ভালো ছিল নাকি? কেন এরকম করলো আমি বুঝতে পারলাম না। পরবর্তীতে খালি একের পর এক ভাইরাল হচ্ছে আগের ঘটনাগুলি, কারগুজারিগুলি। কি আসতেছে? উনি নাকি বলেছিলেন যে নবীর মেয়ে ফাতেমা ও আমার স্ত্রী ছিল। আরে নাউজুবিল্লাহ, আস্তে কোন মিয়া। শুধু তাই নয়, আমার কদম যারা ধরতে পারবে তারা আল্লাহর দরবার পার হয়ে যাবে। আরো জোরে বলেন। আবার তার ছেলে বলতেছে না, যারা বলবে আমার বাপজি দুনিয়া থেকে দেওয়ানবাগী পীর সাহেব মারা গেছে তারা ইমানদার হতে পারবে না। আপনারা কি মনে করেন ও কি মারা যায়নি? আরো বলতেছে আল্লাহর সাক্ষাতে গেছে। আল্লাহর সাক্ষাতে তো গেছেই। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ইয়াউমা তাবুদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করবে দুই শ্রেণীর মানুষেরা। এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল সাদা শুভ্র, যেরকম মারহাবা। আর এক শ্রেণীর চেহারা হবে কালো কুৎসিত, দুনিয়াতে সৌন্দর্য সেজে আল্লাহর ওলি সেজে বসেছিল, কিন্তু কিয়ামতে আল্লাহর সাথে যখন দেখা হবে তখন চেহারাটা হবে কালো কুৎসিত। ওই তরকারির পাতিলের নিচে যেরকম কালো থাকে ওই রকম ধলা হবে। কথা বুঝতে পারছেন? তো তোমার
বাবা যদি আল্লাহর সাক্ষাতে যেও থাকে বুঝতে হবে তোমার বাবার চেহারা সাদা হবে না, কালো কুৎসিত হতে হবে। কারণ শিরক বিদআতের জন্ম যে ব্যক্তি দিয়েছে এই ব্যক্তির চেহারা নুরানি থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, আপনারা কি মনে করেন সে মারা যায়নি? আমি আপনি যখন মারা যাব কিনা? আমার রাসূল যখন ইন্তেকাল ফরমাইছেন, হযরত ওমর একটা দল নিয়ে যায় মসজিদে নববীর ভিতরে বসে থেকে বলতেছে, যারা বলবে নবী মারা গেছে এই তরবারি দিয়ে সাইজ হবে। হযরত ওমরের মতো ব্যক্তি বলতেছে, আল্লাহু আকবার বলবেন না? বারবার বলতেছেন নবী মারা গেছে যে ব্যক্তি বলবে আমার তরবারির থেকে সে বাঁচতে পারবে না। এক পর্যায়ে বাইদি ভাই কথাটা হযরত আবু বকরের কানে গেছে। উনি ছিলেন সেভিয়ার অফ ইসলাম, ইসলামের ত্রাণকর্তা। মারহাবা করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে মসজিদে নববীতে আসলেন। আসার পরে বলতেছেন, ওমর তুমি পাগলামি আর কতদিন করবা? তোমার পাগলামি বন্ধ করো। ওমর তুমি খামোশ হয়ে যাও, তুমি আমাকে একটু সময় দাও কথা বলার জন্য। আবু বকর যখন এসেছেন হযরত ওমর তখন চুপসে গেছেন। সুবহানাল্লাহ। উনি তখন বসে পড়ছেন। হযরত আবু বকর একটা ছোট্ট বক্তৃতা দিলেন। হামদ সানার পরে তিনি বললেন, তোমরা যারা মনে করো যে আমরা মুহাম্মাদের ইবাদত করি, তারাই জানতে পারো, তারাই বুঝতে পারো মুহাম্মদ মারা যায়নি। আর যারা আল্লাহর দাসত্ব এবং গোলামি করো, তারা জেনে রাখো, বুঝে রাখো, মানুষের কাছে বলে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আমরা কার ইবাদত করি? জোরে বলেন। ওই যে সাহাবীরা রাসূলের ইন্তেকাল মানতে চাচ্ছিলেন না, তারা কার ইবাদত করেন? এই প্রশ্ন যখন করেছেন সবাই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আমরা তো নবীর ইবাদত করি না, আমরা তো আল্লাহর ইবাদত করি, তাহলে নবী মারা গেছেন। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত সেটিং হয়ে গেল। আয়াত দুটো কি পড়বো? পড়বো। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছেন। তিনি যদি মারা যান অথবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন, তোমরা কি আবার ওই জিহালতের ধর্মে, কুরাইশ ধর্মে তোমরা কি আবার ফিরে যাবে? যদি ফিরে যাও আমি আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে কার? কথা কয় না। এই যে আমাদের গ্রাম বাংলায় আগে বউ পিটানে মানুষ ছিল, জোরগণ ঠিক না? আপনাদের এলাকায় আগে ছিল না আগের লোকে? এখন বউ পিটতে পারে না। কি কোন? আপনি তো পুলিশ আর উনি দারোগা, বউ পিটবে অত সোজা? বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার সাহেবা নারী, শিক্ষামন্ত্রী নারী, আরো অন্যরা আছে না নাই? খবর আছে বউ যান পিটায়েন না কেউ। কিছু কিছু স্বামী আছে বমি মার্কা, বাড়ির যখন যায় খালি মসমস করে, মনে হয় দারোগা এলো। আছে নাকি? এই জন্য তো আপনার কথা আপনার বিবি শোনে না। বিবিরা আপনি বাড়ির চাকরানি মনে করেন, তাই না? এটা করা যাবে না। আপনাদের কথা আমাদের কথা বিবিরা শোনে না কেন? আমরা বিবির অধিকার আদায় করি না, ঠিক না? ঠিক। এক স্বামী 1 কেজি করে দুধ কেনে। কয় কেজি? প্রতিদিন 1 কেজি করে কেনে। বউক নিয়ে এসে দেয়, বউ পাক করে খালি ঢক ঢক করে খায়। 7 দিন পরে বউ জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি স্বামী না বমি সেটা কত? কেন? কয় যে একটা সপ্তাহ হলো 1 কেজি করে দুধ কেন আমি পাক করে দিই, তুমি ঢক ঢক করে খাওয়ার তল চোখে তাকাও, একটা ঢোক তো দিলে না। কয় এ থাম থাম, আমি না ঠিক হয়েলি। মানে ওর ভাব খানা দেখে মনে হচ্ছে ওই ঠিক হয়ে বোধহয় ইরাক যুদ্ধ করবে যাবে। এরকম স্বামী আছে না নাই? ওই সব কেনে কিন্তু সেই বিবি কিছুই দেয় না। ঈদের মধ্যে ওর সব কেনা ছাড়া
জামা জুতা মনে নতুন জামা আবার সাজিছে। বউ বলতেছে তোমার সব হলো, আমার না কিছু হবি না। কই তুই আবার কি চাস? কই আমার সবই আছে, একটা হিল হলে হলো নি। কই তোর যা পায়ের সাইজ রে, হিল তো দূরের কথা, কিল দিলেও সহ্য যায় না। সাসে হিল মারছে কি কিল। বউ বলতেছে তুমি তো স্বামী না, তুমি আমার বমি। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম স্বামী তার স্ত্রীর থেকে কোনো অধিকার আদায় করতে পারে না, ঠিক না বেঠিক বলতে হবে। আগে আমাদের দেশে এরকম মারতেছিল, আমি ছোটবেলায় দেখতে গেছি। ওই হ্যালো বান্টি নিয়ে আসছে, হাল এসে সেই পিটানি, বউ খালি শুতে গেছে। কিছুক্ষণ পর আসলে মার প্রুফ তো আগে অনেকদিন খাওয়ার অভ্যাস আছে, কিছুক্ষণ পর দিকে লাফে উঠছে, উঠে এসে বলছে মদ্দা মাল্লুতে মাল্লু হাতের ভাঙলু চুরি, খেয়াল করে দেখ ক্ষতি হলো তুরি। কথা হাসানা মিশা? জোরে কোন হাসানা মিশা? আমি খেয়াল করে দেখলাম সত্যি তো, এই চুরি তো আবার ওরই কিনে দেওয়া লাগবে। কথা কন না কেন? আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যদি তোমরা আবার কেউ অন্য ধর্মে ফিরে যাও, ক্ষতি আমার হবে না, ক্ষতি তোমার। কথা কন না কেন? কোরআনে কারীমের সূরাতুজ জুমার 23 নম্বর 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 30 নম্বর আয়াত একটু বলি আপনাদের সামনে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবী হে আপনিও মারা যাবেন, আপনার সাথী সঙ্গী যারা আছে তারাও মারা যাবে। শুধু তাই নয়, আপনার বিরুদ্ধচারণ যারা করে তারাও মারা যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সব শেষ হয়ে যাবে, জবাব দেন কে থাকবেন? আল্লাহ বলবেন আজরাইল রে এখন বাকি কে? বলে জিবরাইল। কয় শেষ কর। জিবরাইল শেষ। এইবার বলবেন আর কে বাকি? বলে আল্লাহ। ইসরাফিল গেছে, জিবরাইল গেছে, আজরাইল কি বলে মিকাইল গেছে, এখন প্রধান ফেরেশতার মধ্যে আমি আজরাইল বাকি আছি, মালাকুল মউত। আল্লাহ বলবেন মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুই মরে যা। সঙ্গে সঙ্গে আজরাইল আছে নাকি? আজরাইল শেষ। এখন কে থাকলো? আরো জোরে, মোহাব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে লিল্লাহে তাকবীর। আল্লাহ এবার আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আমেরিকার প্রেসিডেন্ট, এই ব্রিটেনের প্রধানমন্ত্রী, এই বিশ্বের পরাশক্তি, রোম পারস্যের অধিপতি, এই বাংলাদেশে বা অন্য দেশে ভারতের প্রধানমন্ত্রী, তোমরা কে কোথায়? জবাব দাও। আজকে রাজত্ব কার জন্যে? কোনো জবাব আসবে না। দুইটার হয়তো আসছে, হাসরবাসী উইলিংলি জবাব দেবে, অথবা আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন গায়েব থেকে আজকের রাজত্ব কাহার নাম ধারণকারী? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুক, এ দুনিয়া তোর গাছ গাছালি গুলো কই গেল? আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুক, এ দুনিয়া তোর পাহাড় পর্বত কই গেল? ইয়া দুনিয়া আইনা আনহারুক, এ দুনিয়া তোর নদী নালাগুলি, তোমার সমুদ্র মহাসমুদ্রগুলি কই গেল? সবগুলি একাকার করে দিবেন কে? জোরে কোন কে? ও মুসলমান, যদি কোনো দেওয়ানবাগি হোক অথবা কোনো পীর সাহেব হোক, মাশায়েখ ওলিউল্লাহ হোক, যত বড় নবাবজাদা রাসূলুল্লাহ খান হোক না কেন, যদি বলে উনি মারা যান নাই, বুঝতে হবে উনি পাক্কা কাফের হয়ে গেছে। জোরে বলতে হবে ঠিক না বেঠিক? ইমাম আহমদ বিন হাম্বল তো সেরকম ছিলেন না, ঠিক না বেঠিক?
উনি জাহির করেন নাই। আমাদের বগুড়াতেও কত দেখলাম লিখছে পীরে কামেল আলেমে হক্কানি আরেফে রব্বানি সারা গায়ে চুলকানি, আছে খালি কুতকুতানি, কথা কয় না। এত সাইনবোর্ডের জ্বালায়, এত ডেজিগনেশন, আস্তে করে গিয়ে ওনার নাম খুঁজে পাওয়া যায় না মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইলে। কিন্তু আমার নবীকে যখন জিজ্ঞেস করছিল ওই কাফেরেরা মান আনতা, তুমি কে, নবী শুধু বলেছিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ডেজিগনেশন বিশ্ব নবীর সামনে আর পেছনে লাগানো গেলে লাগা যাবে কিনা? কবি বলছে অনসুফি জাতিহি মা তাশাউ, তুমি যা ইচ্ছা তত ডেজিগনেশন আর নিসবত নবীর শানে লাগাও, আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? কিন্তু একটাও লাগানো হয় নাই। নবী শুধু বলতেছেন আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। মারহাবা দিবেন না? এতেই কাফেররা কনভিন্স হয়ে গেছে যে যে লোকের এত পাওয়ার সেই লোক নিজেকে জাহির করলো না, শুধু আস্তে করে বলল আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি নবী আমরা পাইছি না? আলহামদুলিল্লাহ জোরে কর। আহমদ বিন হাম্বল বলছেন ভাই আমি এই রাতের বেলা কোথায় যাব রে, একটু মসজিদে থাকতে দাও। কয় যে না, এই কমিটি কর্তৃক নিষিদ্ধ আছে, এখানে থাকা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন বাবা আমার একটু থাকতে দাও। বলে না, এই পারমিশন আমি দিতে পারবো না। উনি অগত্যা দু চোখের পানি ছেড়ে দিয়া মনটাকে বেজার করে নিয়া ওনার টোপলা টাপলি নিয়া রাস্তায় নেমেছেন। কনকনে শীতের ভিতরে উনি হাঁটতেছেন, হাঁটতে 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 চলে গেছেন একটা হোটেলের সামনে। কিসের সামনে? একটা হোটেলের সামনে। ওখানে যাওয়ার পরে উনি নজর করে দেখতেছেন ওই হোটেলের বাবুর্চি যিনি, উনি এরকম করে রুটি বলতেছে। কি বলতেছে? মানে রাত গভীর থেকে এখন আস্তে আস্তে ফজরের দিকে চলে যাচ্ছে। সকালবেলা অনেকে নাস্তা করতে আসবে, এরকম রুটি বলতেছে, খামির করে রুটি বলতেছে। আর উনুনের ভিতরে তিনি এরকম আগুন ধরে দিয়েছেন, আগুন জ্বলতেছে। উনি গিয়ে বললেন ও বাবুর্চি, আমি একজন আগন্তুক মানুষ, পথিক মানুষ, মুসাফির মানুষ, আমি একটু আগুন পোহাতে চাই, আমাকে শীত লেগেছে, কনকনে শীত, তুমি কি অনুমতি দিবা? বলে আপনার মতো একজন ভালো মানুষ আর যত কালো মানুষই হোক, এই কঠিন শীতের ভিতরে যদি কেউ আগুন পোহাতে চায়, এটা তো আল্লাহর দেওয়া আগুন। কথা কন, বাতাস কার, আগুন কার, পানি কার, অক্সিজেন কার? এগুলো সব এসেনশিয়াল ইকুইপমেন্টস, এগুলো মানবের জন্য খুব প্রয়োজন। এগুলোকে আল্লাহ অবারিত করেছেন, কেউ বাধা দিতে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের টিপাই মুখে বাদ দিয়েছে, তিস্তার মুখে বাদ দিয়েছে, দেওয়ার কারণে বর্ষার ভিতরে আরো বেশি করে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবায় মারে, আর খরার ভিতরে পানি বন্ধ করে দিয়ে আমাদের পরপরা লাগায়। কতক্ষণ ঠিক না ঠিক? তাহলে আল্লাহর দেওয়া পানি যারা বন্ধ করে আর যখন দরকার নেই তখন ছাড়ে, এরা হলো সবচেয়ে বড় শত্রু। বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারে। ঠিক না ঠিক? কোন আমার সালমান কষ্ট পাচ্ছেন কিনা জানি না। আল্লাহর ওলি বললেন আমি একটু আসবো, বলে আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আসপান। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে করে তিনি ওখানে আসপানোর জন্য হাত দিয়েছেন উনুনের উপরে। ওদিকে বাবুর্চি এরকম করে রুটি বলতেছেন, আর একটা করে রুটি বলে আর বলে আর বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি তিনি ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। এক পর্যায়ে অনেকবার যখন তিনি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করেছেন, ইমাম আহমদ বিন হাম্বলের মনের ভিতরে কিউরিসিটি জেগেছে। এতবার ইস্তিগফার পরে এই লোকটা, তাহলে তো লোকটার এক্সেপশনাল কেস, অন্যরকম ব্যাপার স্যাপার। উনি জিজ্ঞাসা করেছেন এ বাবুর্চি, এতক্ষণ ধরে আমি আসলাম, প্রায় ঘন্টা কাল পার হয়ে গেছে, আর এতক্ষণ ধরে তোমার মুখ থেকে আমি কোনো গল্প শুনি নাই, কথা শুনি নাই। তুমি রুটি বলো আর মুখ থেকে ক্ষণে ক্ষণে তুমি ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। কি কারণ আমি বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে উনি বলতেছেন হুজুর
আমি কোরআন শরীফের সূরা নূহ পড়েছিলাম, এক আল্লাহর ওলির কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছিলাম, এই আয়াতের তাফসীর পড়েছিলাম। আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا এগুলো কি আব্দুল সালামের না আল্লাহ? জোরে বলেন আজকের ওয়াজ হচ্ছে কোথা থেকে? জোরে কোন আল্লাহু আকবার। এই রুটি বলনেওয়ালা বাবুর্চি বলতেছে, হুজুর আপনি কে আমি চিনি না জানি না। আমি এক হুজুরের কাছে ওয়াজ শুনেছিলাম এই আয়াতগুলোর উপরে, সূরা নূহ 11 নম্বর আয়াত থেকে নিচের দিকে আমি পড়তে শুনেছিলাম। উনি বলেছিলেন যারা আল্লাহর কাছে সব সময় মাপ চায়, ক্ষমা চায়, তাদের জীবনের সব আশা আল্লাহ পূরণ করে দেয়। আকাশ থেকে পানি বর্ষিত হয়, জমিন তার সমস্ত ফসলের দ্বার উন্মুক্ত করে দেয়। যদি সন্তান সন্ততি না থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে সন্তানের ব্যবস্থা কে করে দেয়? জোরে বলেন কে করে দেয়? সব কিছু মানুষের কাছে চাহিদা পূরণ হয় যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমি এতদিন ধরে আমি ইস্তিগফার করার কারণে আমার জীবনের যত আশা ছিল আমি সব আশা পূরণ করতে পেরেছি। তবে হুজুর গো, আমার একটা আশা আজ পর্যন্ত পূরণ হয় নাই। সে আশাটা পূরণ হলে আমি বুঝবো ইস্তিগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মানুষের আশাও পূরণ থাকে না। বলে তোমার সে আশাটা কি একটু বলো তো, কোন আশা পূরণ হয় নাই? সঙ্গে সঙ্গে রুটি বলনেওয়ালা বাবুর্চি সাহেব বলতেছে আমার একটা আশা, আমি শুনেছি এই জামানায় একজন আল্লাহর ওলি আছে যিনি মুসনাদে আহমদ নামক কিতাব লিখেছেন, তার ভিতরে 40,000 হাদিস লিপিবদ্ধ করেছেন। উনি সবচেয়ে ভালো মানুষ। আমি মনে মনে বলেছি আল্লাহ কত দূর না তার বাড়ি, আমি কোনোদিন তার সাথে দেখা করতে পারি নাই। আমি তোমার কাছে ইস্তিগফার করি আর বলি আল্লাহ ওই মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদের সাথে আমাকে দেখা সাক্ষাৎ করাইয়া দিও। হুজুর আমার এই আশাটা অপূর্ণ রয়ে গেছে। এই কথা বলাও সারা ইমাম আহমদ বিন হাম্বল তার দু চোখের পানি ছেড়ে দাও সারা থরথর করে কাঁপতে কাঁপতে কানতে কানতে বলেন, এ বাবুর্চি সত্যি করেই বলছি, তুমিও সত্যি ওয়াজ শুনেছো, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। তুমি যে আশাটা অপূর্ণ রয়ে গেছে, আজকে তোমার সেই আশাটাও পূর্ণ হয়ে গেছে। আমি আর কেউ নয়, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আপনারা জবাব দেন, ক্ষমা চাইতে হবে কার কাছে? যদি ক্ষমা চায় জীবনের সব আশা পূরণ করে দিবেন কে? রাজি আছি ইনশাআল্লাহ? আজকে বছরের শেষ সময়, নতুন বছরের আগমন, এই মুহূর্তে আমরা আজকে ক্ষমা প্রার্থনা করব মহান আল্লাহর কাছে।